আচ্ছা, অসুবিধা নাই। তো আমরা ক্লাসটা রেকর্ড শুরু করি। আর মূল যে ক্লাসের দিকে আমরা একটু যাই। আপনাদের পোর্ট নিয়ে অনেকে প্রবলেম হচ্ছিল, অনেকে মেসেজ দিচ্ছিলেন যে জ্যাম্পের যে পোর্ট পোর্ট নিয়ে প্রবলেম হচ্ছিল। আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, সলিউশন করতে পারছেন? কার যেন প্রবলেম হচ্ছিল পোর্ট নিয়ে, মাইস্কুয়েল এর। জি স্যার, করছি। ঠিক করছেন? আচ্ছা, জি ঠিক স্যার। আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসগুলোতে দেখেন আমাদের ওয়েবসাইটের যে হেডার পার্টের যে কাজগুলো, এই কাজটা আমরা কমপ্লিট করছি। তারপরে কি, ওয়েবসাইটে আমাদের যে ফুটারের যে অংশটা, সেই অংশটা আমরা মোটামুটি আমরা দেখছি। কমপ্লিট ভাবে যখন আমরা সুন্দর একটা ওয়েবসাইট বানাবো তখন দেখবেন সাজিয়ে গুছিয়ে তৈরি করবো, অসুবিধা নাই। বাট প্লেসমেন্ট গুলো কিভাবে কি, কোথায় কোনটা রাখতেছি, এই বিষয়গুলো দেখলেই হবে। আচ্ছা, এখন মেন বিষয়টা হচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পেজ আছে। যেমন এই যে হোম পেজ, এটা একটা। এরপর আমাদের পেজ আছে যেমন অ্যাবাউট পেজ। দেখেন এই যে অ্যাবাউট পেজ আছে। তারপর আমাদের এখানে সার্ভিসেস পেজ আছে। তো এই পেজগুলো কিন্তু এখনো কোনো ডিজাইন বা কোনো কিছুই কিন্তু আমরা করি নাই, যে জিনিসটা আমাদের আজকের ক্লাসে আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো পেজের দিকে যাওয়ার আগে আমি আপনাদের কিছু লেআউট রিলেটেড কিছু বিষয় নিয়ে দেখাবো। যদিও আপনারা যারা ইতিমধ্যে এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করছেন তারা হয়তো মোটামুটি লেআউটের বিষয়গুলো অনেকটাই জানেন। তো এই বিষয় নিয়ে ক্লাস শেষে কথা বলবো, এইচটিএমএল সিএসএস এর বিষয় নিয়ে। তো দেখেন, একটা ওয়েবসাইটে যখন আমরা যাই, ওয়েবসাইটে এই অংশটাকে কি বলা হচ্ছে, হেড, মেইন কন্টেন্ট এরিয়া, বা যেটা হচ্ছে আমাদের মূলত যেখানে আমাদের যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো কিন্তু এখানে ভিজিবল হয়। আর নিচের দিকে যে অংশগুলো থাকে এগুলো মূলত আমাদের ফুটার, আর উপরের অংশটা হেডার। আচ্ছা, তো আমরা এখানে একটা ছোট্ট একটা সেকশন নিব। যে সেকশনটা একটু খেয়াল করবেন কোনটা নেওয়া যায়। ধরেন ধরেন ছোট একটা অংশ নিই আমরা। আচ্ছা, ধরেন এই অংশটাই, জাস্ট এই অংশটা একটু চিন্তা করেন। এই যে একটা সেকশন দেখছেন, একটা সেকশন, এরকম সেকশন একটা পেজের মধ্যে থাকতে পারে না? মাল্টিপল জি। পারে কিনা? অনেক থাকতে পারে। যেমন এটা একটা সেকশন, নিচের দিকে জানি এই যে এটা একটা সেকশন তৈরি করা হয়েছে, তাই না? যদিও তারা ডিভাইড করে রাখছে, বাংলাদেশ নামে তারা একটা সেকশন তৈরি করে রাখছে, দেখেন এই যে একটা সেকশন, তাই না? বাংলাদেশ। এরকম ভাবে নিচের দিকে আপনি যেতে থাকেন, দেখেন এই যে বিশ্ব নামের একটা সেকশন তারা তৈরি করে রাখছে, এবং এই সেকশনের জন্য একটা মোটামুটি ডিজাইন দিয়ে রাখছে। বিনোদন পেজে একটা মোটামুটি কি একটা সেকশন তারা দিয়ে রাখছে। আচ্ছা, আওয়াজ আসতেছে, বুঝছেন? সাউন্ড আসতেছে। যার মিউট সাউন্ড করে আসতেছে দেন, মিউট নয়েজ করে রাখেন। আসতেছে। যার সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে আর কি। আচ্ছা, তারপরে এই যে বিনোদন পেজ আছে, তারপর হচ্ছে এই যে আপনার জীবনযাপন পেজ আছে, এগুলো কি এক একটা সেকশন। তো খেয়াল করেন, একটা পেজের মধ্যে আমরা কিন্তু মাল্টিপল সেকশন নিতে পারি, তাই না? যেমন আমি এখানে একটু ড্র করি। ধরুন এই পুরোটা হচ্ছে আমাদের একটা পেজ, এই পুরোটা হচ্ছে আমাদের একটা পেজ। তো এই একটা পেজের মধ্যে আমি এই পেজের একটা কালার দিই। কালার ধরেন, কালারটা টেক্সট কালার, হাইলাইট কালার। আচ্ছা, একটা কালার দিলাম। এটা ধরুন আমার পুরো পেজ। এই পেজের মধ্যে আমরা কি করছি, এই পেজের মধ্যে আমরা বিভিন্ন সেকশন তৈরি করতেছি। যেমন এটা একটা সেকশন, রাইট? তারপরে কি, এই সেকশনটাকে আমরা ধরুন ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম। তো এটা একটা সেকশন তৈরি করছি, এই সেকশনটা কালার আমরা দিয়ে দিই। কালার এটা দিলাম। দেন হচ্ছে এটার কালার দিলাম, ধরেন এটা। এটার কালার দিলাম একটু বোঝার জন্য আর কি, জাস্ট, আর কিচ্ছু না। এটা একটা কালার দিলাম। দেখেন তিনটা সেকশন তৈরি করছে, আরো অনেক হতে পারে, হোক, অসুবিধা নাই। এই সেকশনগুলোর ভিতরে গিয়ে আমরা আবার কি করছি, খেয়াল করে দেখেন। এই বিশ্ব নামের একটা সেকশন, তার মধ্যে আমরা বিভিন্ন নিউজগুলোকে এখানে চমৎকারভাবে ডাইনামিক্যালি ভাবে পোস্ট করতেছি, রাখতেছি। তো যেমন এখানে এটা একটা পোস্ট, তারপরে কি এখানে এইটা একটা পোস্ট রাখা হয়েছে বা একটা কন্টেন্ট রাখা হয়েছে। তো বিষয়টা কার ভিতরে দেখেন, সেকশনের ভিতরে কিন্তু। তা আপনি চাইলেই একটা সেকশনের মধ্যে গিয়ে আবার কিন্তু কি নিতে পারেন, বিভিন্ন রকমের আপনার কন্টেন্টের এরিয়াগুলো কিন্তু নিতে পারেন, নাকি? এরকম ভাবে আমরা আমাদের কন্টেন্ট এরিয়াগুলো কিন্তু এখানে পুট করতে পারি। তার এটা কি কন্টেনারের ভিতরে আরো কন্টেনার নেওয়া যায় এরকম? হ্যাঁ, ওটাই বলতেছি, দেখেন। তো নর্মালি আমরা এই যে কন্টেন্ট গুলো আমরা কার ভিতরে রাখছি, এই সেকশনটার ভিতরে রাখছি, একটা সেকশনের ভিতরে রাখছি। নর্মালি যে কন্টেন্ট গুলো আমরা এই সেকশনের ভিতরে রাখছি, এই কন্টেইনারটাকে মূলত বলা হয় কন্টেইনার। কি বলা হয় এটাকে?
কন্টেইনার বলা হয়। একটা কন্টেন্টের মধ্যে আমরা মাল্টিপল কন্টেন্ট রাখতে পারি এইভাবে লেআউট করে করে। বুঝতে পারলাম আমি? তো তার যখনই, হ্যাঁ, কিছুক্ষণ সাউন্ডটা হুম, কিছুক্ষণ ছোট শুনতে পাচ্ছি, আবার কিছুক্ষণ বড় শুনতে পাচ্ছি। আচ্ছা সবাই, জি স্যার, না আমরা ক্লিয়ার পাচ্ছি স্যার শুনতে। না স্যার, কি- মেবি ওনার কোনো কিছু নেটের প্রবলেম, সমস্যা। আপনার আপনার হেডফোন গেছে তাহলে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো এই যে কন্টেইনার, এই কন্টেইনারের ভিতর আমরা কি রাখছি, আমাদের মূলত কন্টেন্ট গুলোকে কিন্তু রাখছি। আচ্ছা, তো এতটুকু তো ক্লিয়ার নাকি, কন্টেইনার এবং কন্টেন্ট? বলেন তো। জি স্যার, ক্লিয়ার আছে। জি, আচ্ছা, এখন আমাদের যে পেজগুলো দেখছেন, আমরা যখন পেজগুলো তৈরি করতে যাব, আমাদের কি করতে হবে, এই ধরনের কন্টেইনার আগে নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলা যায় এই ক্ষেত্রে, অনেক সময় কিছু কিছু কন্টেন্ট থাকবে যে কন্টেন্টের সাইজ ছোট বড় হবে, হতে পারে। যেমন আপনি এই দুই পাশে একটু বেশি স্পেস রাখতে যাচ্ছেন, এরকম হতে পারে। আবার অনেক সময় আমরা কি করতে পারি, আমাদের এই জিনিসটাকে ফুল উইডও করে দিতে পারি, মানে ফুল পেজের সাথে আমরা একদম অ্যাডজাস্ট করে দিতে পারি। তো যখন দেখবেন কোন একটা কন্টেইনার পুরো পেজের সাথে, পুরো পেজ জুড়ে আছে, পুরো পেজ জুড়ে বলতে যেমন এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত ফুল উইথ, এটাকে বলা হয় ফুল উইথ কন্টেইনার। ওকে। আবার কিছু কিছু সময় কি হতে পারে, কন্টেইনারের দুই পাশে স্পেস থাকতে পারে, যেমন এই পাশে আমি একটু স্পেস রাখলাম, এই পাশে কিছু রাখলাম, এই পাশে কিছু স্পেস রাখলাম, এরকমও হতে পারে। তবে ওয়েবসাইট সুন্দর করার জন্য এই দুই পাশে একটু স্পেস দিয়ে রাখলে ভালো দেখায়। যেমন আমরা ওই যে খাতায় লেখার সময় একটা মার্জিন দিই না, দিই না, সুন্দর দেখানোর জন্য আর কি, আর কিচ্ছু না। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন, এই যেমন প্রথম আলো ওয়েবসাইট খেয়াল করে দেখেন, প্রথম আলো ওয়েবসাইটের টোটাল যে মানে কন্টেইনার গুলো, তাদের পাশে মানে যতই স্ক্রল করেন, দুই পাশে কিন্তু সম পরিমাণে একটা জায়গা বা একটা স্পেস কিন্তু তারা রাখছে। বুঝতেছেন? মানে প্রতিটা কন্টেইনারের সাইজ কিন্তু তারা সেম রাখছে, প্রতিটা সেকশনের যে কন্টেইনার সাইজ গুলো। ব্যাপারটা এরকম হতো, লাইক আপনি ধরেন এটা ফুল উইথ করছেন, নিচেরটা আপনি ফুল উইথ করেন নাই, এই জিনিসটা কিন্তু বাজে দেখায় একটু। তো এটা সৌন্দর্যের একটা বিষয় থাকে, তাই না? এইভাবে আমরা হচ্ছে কি করব, আমরা যেগুলো নেব সবগুলো সেম উইথ রাখবো, হয় ফুল উইথ অথবা বক্সড। আচ্ছা, তো নর্মালি যখন ফুল উইথ করে দিচ্ছেন এটাকে বলা হচ্ছে ফুল উইথ। আর নর্মালি এই যে শেপটা দুই পাশে যে সাইডটা রাখতেছি, এই শেপটাকে বলা হয় বক্সড। কি বলা হয়, মানে জিনিসটা দেখতে কিন্তু এক ধরনের বক্সের মতোই দেখায়, তাই না? বক্সের মতো না? যেমন জি বাংলাদেশ, স্যার। বাংলাদেশি বিভিন্ন সাইট আছে, সরকারি সাইট গুলো দেখবেন, আমি কোন সাইটে যাই ধরেন, অনলাইন পাসপোর্ট, ধরেন বাংলাদেশ একটা সরকারি সাইটে যাই, দেখেন অনেক আপডেট করছে, আগে একটু অন্যরকম ছিল। তো নর্মালি দেখবেন এই সাইটগুলোতে, এই সাইটগুলোতে নর্মালি দেখেন আপনার কি, এই যে দেখেন, বুঝতেছেন, মানে তাদের যে কন্টেইনারটা এই দুই পাশে কিন্তু খালি রাখছে। হ্যাঁ, সুন্দর খালি রাখছে আর কি, এই যে দুই পাশে। বুঝতেছেন তো নাকি, বক্স উইথ এবং ফুল উইথ, এই দুইটার ভিতরে পার্থক্যটা বুঝতে পেরেছেন? আপনাদের ক্লায়েন্ট আপনাদের বলবে যে আমার ফুল উইথ ওয়েবসাইট দরকার বা বক্স উইথটা বক্স থাকবে, কারণ তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজই কাজ করতে হয় আর কি, বা ডিজাইন দেখলেও বোঝা যায় যে আর কি এটা কোন শেপে করা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তাহলে সরাসরি আমাদের পেজ কিভাবে তৈরি করতে হয় সেদিকে একটু চলে যাই। আহ, আচ্ছা, সো অ্যাডমিনে যাব আমরা, ডাব্লিউপি অ্যাডমিন। থিওরিটা বুঝতে পারছেন তো নাকি সবাই? থিওরি নিয়ে তো কোনো ঝামেলা নাই। ভাইয়া জি স্যার, পাসওয়ার্ড, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। পাসওয়ার্ড ভুলে গেছি, এটা কি করবো? যে এই জায়গাটা পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব? পাসওয়ার্ড ভুলে গেলে আমি দেখাচ্ছি, অ্যাডমিনে কি ঢুকতে পারেন? পাসওয়ার্ডই তো ভুলে গেছি ভাইয়া। পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ডাটাবেস থেকে পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারেন, এটা একটা ওয়ে আছে। আর এটা আরো কিভাবে যদি বলেন তো? আমি আমি দেখাই দিব না, অসুবিধা নেই। আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে আপনার থিম থেকে অনেক সময় দেখা যাচ্ছে প্রাইভেট করা যায়, বা থিমটাকে দেখা যাচ্ছে আমরা দেখাবো না, আমি এক সময় থিমের মধ্যে গিয়ে একটা জাস্ট একটা লাইন কোড লিখে দিলেই আপনি ওখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা সেট করে দেন থিমের ফাংশন ডট পিএসপি তে। আমি দেখাই দেবো দুইটা প্রসেসই।
আর নর্মালি আচ্ছা হ্যাঁ, মানে ওই যে প্রবলেম গুলো মনে ক্লাসের শেষে করলে ডিসকাস হ্যাঁ হ্যাঁ করলে ওটা বেটার দেখা হতো, দেবনি, হ্যাঁ ক্লাসটা হ্যাঁ নিয়ে হ্যাঁ আমরা ওটা পেজ দেখা দেবনি। কি প্লাগইন দিয়ে ডিজাইন করব? কোনটা কোনটা? পেজ পেজ, পেজ, প্লাগইন হ্যাঁ দিয়ে হ্যাঁ প্লাগইন দিয়েই কাজ করব, কারণ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আছে, আমি ওটা দেখাচ্ছি এখনই। ডিফল্ট আছে বাট প্লাগইন দিয়েই কাজ করব, দেখেন। এটা কি এলিমেন্টর দিয়ে? হ্যাঁ হ্যাঁ দেখেন, পেজেসে গিয়ে প্রথমত আমরা তো পেজ তৈরি করতে পারি, সবাই পারি কিনা? যেমন আমরা অনেকগুলো পেজ তৈরি করছিলাম, হোম পেজ, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, তাই না? অনেক অনেক পেজ কিন্তু আমাদের তৈরি করা ছিল। তো এই পেজ আর তৈরি করার দরকার নাই, আমরা যেহেতু আমাদের হোম পেজে কাজ করব, আমরা একটা আচ্ছা হোম পেজ স্যার, পেজ এডিট আর করি। ক্যাটাগরির মধ্যে পার্থক্যটা কি এটা একটু বুঝিয়ে দিলে ভালো, এটা আমার খুব হিবিজিবি লাগে। হিবিজিবি লাগে? আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, দেখেন, যাচ্ছি একটু পরে যাচ্ছি। তো আমাদের এই যে এইটা হচ্ছে কি, আমাদের পেজ যেখানে আমরা আসলে মূলত তৈরি করছিলাম, রাইট? জাস্ট নাম লিখে আমরা হচ্ছে সেভ করলে বা পাবলিশ করলেই স্যার হয়ে যায়, এই তো। আরেকটু স্যার প্রথম থেকে। আবার দেখাবো প্রথম থেকে? জি স্যার, পেজেরটা শুধু। হ্যাঁ হ্যাঁ। প্রথমত এই যে পেজেসে আসবেন, পেজেসে আসার পরে এই যে অ্যাড নিউ পেজ, আমি নতুন করে দেখাই আপনাদের, অ্যাড পেজ। অ্যাড পেজে ক্লিক করলাম, দেন এই যে অ্যাড টাইটেল, পেজের নাম দিবেন, কি নাম দিব আমরা পেজের? আমাদের পেজের একটা নাম দিলাম, ধরুন ব্লগ পেজ নাম দিলাম, হ্যাঁ, বা আমরা একটা পেজের নাম দিলাম, হোম পেজ নাম দিলাম, যে কোনো একটা নাম দিয়ে পাবলিশ করে দিবেন। পাবলিশ করলে কি হয়ে যাবে, আমাদের এই পেজটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন পেজ, আপনার পেজ কিন্তু এখন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে পেজ, এই পেজটা তৈরি হলো, এখানে দেখেন পাশে কিছু সেটিংস আছে, কিছু সেটিংস রয়েছে। এখানে দেখবেন প্রথমত রয়েছে ভিউ পেজ, এখানে ক্লিক করলে রিডাইরেক্ট হবে আর একটা ট্যাবে, এবং যেখানে আপনি আপনার পেজটাকে দেখতে পাবেন, এই যে হোম পেজ, এটা আমাদের হোম পেজ যেটা তৈরি করলাম। তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার রেসপন্সিভ চেকার, যে মূলত আপনি আপনার পেজটাকে মানে কোন প্রিভিউতে দেখতে যাচ্ছেন, ডেস্কটপ, ট্যাবলেট নাকি মোবাইলে। আমি যদি এখানে মোবাইল সিলেক্ট করে দিই, দেখেন আমাদের পেজটা মোবাইলে কি কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে সেই জিনিসটা এখানে বলে দিচ্ছে, ট্যাবলেটে কেমন দেখাবে এই যে দিয়ে দিচ্ছে, দেখছেন? চাইলে আপনি প্রিভিউ ইন নিউ ট্যাব, মানে নতুন একটা ট্যাবে গিয়ে আপনি আপনার পেজটাকে চেক করে দেখতে পারেন যে ট্যাবলেটে এই ডিভাইসটা আসলে কেমন দেখাবে, এখানে দেখাবে আর কি কন্টেন্ট গুলো। ব্যাপারটা এরকম আর কি, অন্য কিছু না। তারপরে যে জিনিসটা আসছে, এইটা মূলত আসছে আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থেকে না, এটা আসছে কোথা থেকে বলেন তো? এটা কিন্তু আসছে থিম, টিম Actually, থেকে টিম থেকে স্যার, থিম থেকে, টিম হ্যাঁ। থেকে। মানে ওয়ার্ডপ্রেস আপনাদের তো বিভিন্ন সময় সব সময় যে এক্সট্রা থিম নিয়ে কাজ করবেন, ব্যাপারটা তো এরকম না, বিভিন্ন সময় বিভিন্ন থিম দিয়ে আপনি কাজ করবেন। তো এইটা আসছে এক্সট্রা সেটিংস থেকে, এক্সট্রা থেকে আসছে। তো এখানে অলওয়েজ যেটা থাকবে ব্যাপারটা এরকম না, বাট কনফিউজড হওয়া যাবে না, যে আমি ভাইয়া ভাইয়া আপনি তো হচ্ছে পেজ তৈরি করার সময় এখানে এক্সট্রা এটা ছিল, এখন তো নাই, এটা নাও থাকতে পারে, এটা এখানে হচ্ছে অন্য মানে কোনো থিমের তাহলে কোনো অপশন থাকতে এটা পারে। কি হ্যাঁ যখন যে একটা থিম ব্যবহার করবে তখন সেটারই একটা হ্যাঁ হ্যাঁ ডিফল্ট থাকবে। বাই ডিফল্ট, আচ্ছা এটা স্যার, আসলে বিভিন্ন আমি থিম থেকে একটা দেয়। থিম ছাড়া অন্য আরেকটা থিম ডাউনলোড করে দেখছি, এক্সট্রা থিমেরটা হচ্ছে লেফট সাইডে, আর আমি হ্যাঁ অন্য আরেকটা যেটা ডাউনলোড করছি এটা হচ্ছে রাইট সাইডে সেটিং। রাইট রাইট রাইট, হ্যাঁ ওইটাই বললাম, যে এটা আসলে মানে সবসময় যে একই জায়গায় থাকবে জিনিসটা বা এরকমই থাকবে, ব্যাপারটা এরকম না, এই জন্য বললাম এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট না। এটা থিম যখন ইনস্টল করবেন বা কোনো একটা প্লাগইনের ইফেক্ট থেকেও আসতে পারে, থিমের ইফেক্ট বা প্লাগইনের ইফেক্ট, কনফিউজড হওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, তো এই এক্সট্রা সেটিংস একটু ক্লিক করে দেখবেন, তারপরেও যেহেতু একটা অপশন, দেখবেন কি আছে, দেখেন এক্সট্রা সেটিংসে ক্লিক করার পরে তারা বলছে কন্টেইনার, প্রথমত সাইড বার, ডিজেবল এলিমেন্টস, অ্যাডভান্স সেটিংস, অনেক কিছু এখানে দিছে আর কি তারা। আচ্ছা, কন্টেইনার তো বুঝছেন সবাই নাকি? একটু আগে যেটা আমি আপনাদের বুঝাইলাম, এই যে কন্টেইনারের বিষয়টা, আপনি যে পেজটা তৈরি করতে যাচ্ছেন, হ্যাঁ ভাই কিছু বলবেন? আচ্ছা, কন্টেইনারের যে ব্যাপারটা এটা তো আমরা বুঝছি, কন্টেইনার এই যে যেমন এটা কি কাস্টমাইজার সেটিংস, তারপরে এখানে আছে হচ্ছে এখানে নর্মাল, তারপরে এখানে আছে হচ্ছে ন্যারো, তারপরে এখানে আছে এই যে ফুল উইথ। ন্যারো মানে একদম বুঝছেন তো, মানে চারিদিকে সাইডটা একটু বেশি রাখবে, স্পেসটা বেশি রাখবে। আর এটা হচ্ছে নর্মাল, নর্মাল মানে মোটামুটি আপনার বক্সড বলতে পারেন। আর ফুল উইথ মানে হচ্ছে আপনার ফুল উইথ, ওকে। তারপর কন্টেন্টের স্টাইল দিছে, যেমন ডিফল্ট, আনবক্স নাকি বক্সড, এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত থাকবেন।
যেমন আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে এখানে আসলে বক্স কিনা ফুল উইথ কিনা কিভাবে বুঝবেন, বক্সের কাজ কি ফুল উইথের কাজ কি, বুঝছেন তো নাকি? তো বক্স শেপ যদি দেন তাহলে আপনার পেজটা বক্স শেপে থাকবে, আর আনবক্স যদি দেন সেটা দেখা যাচ্ছে ফুল উইথ থাকবে আর কি। এগুলো দিয়ে দিয়ে দেখতে হবে আর কি যে কোনটার কি অবস্থা, এক একটা থিমে এক এক রকম থাকে, এই জন্য বলা যায় না আসলে। হ্যাঁ, দেওয়ার পরে সেভ করে দেখতে হবে যে কেমন আসতেছে আর কি। তারপর অপশন আছে সাইড বার, মানে আপনি যে হোম পেজটা বানাইলেন এই হোম পেজে কোনো সাইড বার থাকবে কিনা। যেমন বর্তমানে কোনো সাইড বার নাই, নো সাইড বার, এটা এটা কি লেফট সাইড বার, এটা হচ্ছে রাইট সাইড বার। আমি লেফট সাইড বার দিয়ে একটু সেভ করে দেখে আসি, প্রিভিউ ইন নিউ ট্যাব একটু রিলোড করে দেখে আসি, আসতেছে না। কারণ হচ্ছে আমাদের কোনো সাইড বার সেট করা নাই, সাইড বার নিয়ে আমরা কাজও করি নাই, অসুবিধা না। বাট একটা সাইড বার আসবে, সাইড বার উইল অনলি অ্যাপ্লাই হোয়েন কন্টেইনার লেআউট ইজ সেট টু নর্মাল। আচ্ছা, পড়বেন এগুলো একটু দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছে যে সাইড বার উইল অনলি অ্যাপ্লাই হোয়েন কন্টেইনার লেআউট ইজ সেট টু নর্মাল। কি বুঝলেন বলেন? নর্মালে ইউজ করতে হবে এটা শুধু। মানে আমার কন্টেইনার লেআউটটা যদি নর্মাল থাকে তাহলেই কিন্তু এই সাইড বারটা লেফট সাইড বার কাজ করবে। সো একটু করে পড়ে দেখতে হবে এগুলা। আচ্ছা, এখন আমরা একটু রিলোড করে আসি। এই যে দেখেন আমাদের এই পাশে একটা সাইড বার শো করতেছে, দেখছেন সাইড বার। এই সাইড বারটাও কাস্টমাইজ করবো আমরা, এই সাইড বারটাও কাস্টমাইজ করবো। এখানে আমরা আমাদের ইচ্ছে মতো ক্যালেন্ডার ট্যালেন্ডার যা কিছু দরকার সবকিছু আনবো, অসুবিধা নাই। আপাতত সেটিংস গুলো দেখেন, রাইট সাইড বার যদি দেন দিয়ে যদি সেভ করেন কি আসবে, এই জিনিসটা রাইট সাইডে শো করবে, এই পাশে শো করবে রাইট সাইডে। আবার অনেক সময় এটা বোথ করা যায়, হ্যাঁ এখানে অপশন নাই হয়তো, যে বোথ অপশন নাই। তারপর এখানে সাইড বার স্টাইল, হ্যাঁ বক্স থাকবে নাকি আনবক্স থাকবে নাকি ডিফল্ট থাকবে, বক্স দিয়ে দেখবেন। আমি জানি না কি আসলে হবে, বাট দিয়ে দেখবেন যে আসলে এইটা কেমন দেখায়। এই দেখেন একটু বক্স বক্স টাইপের চলে আসছে, দেখছেন চেঞ্জ হয়েছে, কিন্তু ইফেক্টটা একটু চেঞ্জ হয়েছে। তো এবার দিয়ে দেখতে হবে। দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম, যখন একটা থিম নিয়ে কাজ শুরু করবেন এই থিমটা আগে একটু আপনি ঘেটে ঘুটে দেখবেন যে কোথায় কি আছে, মানে ঘাটাঘাটির কাজগুলো একটু আগে করে নিতে হয়। তো ঘাটাঘাটি করতে গিয়ে দেখবেন অনেক কিছু আপনার আপনার চোখের সামনে থাকবে। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, ডিজেবল এলিমেন্টস। ডিজেবল এলিমেন্টস মানে কি, মানে আমাদের এই পেজের মধ্যে কিছু আইটেম আমরা ডিজেবল করব। আছে কি এখানে, যেমন পেজ টাইটেল, এটা কি হোম পেজ, পেজ টাইটেল থেকে পাচ্ছে। দেখেন এখানে বলছে ডিজেবল হেডার, আমি ক্লিক করলাম ডিজেবল হেডার, সেভ দেন। ডিজেবল হেডার করলে ঘটনা কি ঘটবে দেখেন, আপনার এই পেজে কোনো হেডার থাকবে না। আছে কোনো হেডার? গেছে? অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ চলে গেছে। আপনি ডিজেবল ফুটার করে দেন, ক্লিক করে দেন, সেভ করেন, দেখবেন আপনার এখানে কোনো ফুটার থাকবে না। এই যে গেছে, চলে গেছে। আপনি এখানে ডিজেবল ব্যানার এরিয়া ক্লিক করেন, সেভ করেন, দেখেন ব্যানার এরিয়া যদিও নাই। আর ব্যানার এরিয়া কি এটা আপনারা, আচ্ছা ব্যানার এরিয়া বলতে ওই যে পেজ টাইটেল ওটাই বলতেছিল, ওই যে লেখা ছিল না হোম পেজ, জি স্যার, ওইটা চলে নর্মাল গেছে। কিন্তু লেখা থাকে না, ওইটা চলে গেল আর কি। এই যে কন্টেন্ট গুলো আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের হেডার দরকার, ফুটারও দরকার, বাট এই ব্যানার এরিয়া আমাদের দরকার নাই, কারণ ব্যানার এরিয়ার দরকার নাই। আমরা কি করব, আমরা জাস্ট হেডার রাখলাম, ফুটার রাখলাম, এবং আমাদের পেজ টাইটেল বা আমাদের যেটা আসতেছিল ওটা আমাদের দরকার ছিল না, ওটা আমরা রিমুভ করে রাখ দিলাম। আর আমাদের কোনো সাইড বারও দরকার নাই, সাইড বার আমরা অফ করে দিলাম, সেভ করেন, দেখেন এখানে আমাদের এখন চলে গেছে সব, জাস্ট এখন ক্লিন একটা পেজ, তাই না? ওকে, তো নর্মালি এইখানে এই অপশনগুলো পাবেন। তারপরে এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে ডিফল্ট, এটা ডিফল্ট, এটা সবসময় থাকবে। সেটিংস যেটা আর কি, পেজ সেটিংস। তো এখানে যেমন পেজ, তো পেজের নাম হচ্ছে হোম পেজ। তারপরে এখানে বলছে আপনার হচ্ছে স্ট্যাটাস পাবলিশ, কবে পাবলিশ করছেন, স্লাগ কি, স্লাগ বলতে একটু বুঝেন স্লাগ জিনিসটা কি। আমি বলছিলাম স্লাগ নিয়ে, না বলছিলাম মনে নাই আপনাদের? ওই যে আপনাদের এক ভাইয়ের প্রবলেম হলো যে দেখাচ্ছে ভাইয়া ওই আমার লিঙ্কটা ঠিকঠাক ভাবে কাজ করতেছিল না, আমি বলছিলাম যে স্লাগটা ঠিক করতে হবে।
স্লাগ হচ্ছে একটা পেজে যখন যাচ্ছেন, এই পেজের আমাদের ডোমেইন কতটুকু, মেইন ডোমেইন হচ্ছে এতটুকু না, এতটুকু মেইন ডোমেইন, তাই না? জি প্রথম আলোতে যাই, প্রথম আলো এটা মেইন ডোমেইন। স্লাগ হচ্ছে আপনার ওয়েবসাইটে ইন্টারনাল কোনো একটা পেজ হতে পারে, লিংক হতে পারে, ক্যাটাগরি হতে পারে, হোয়াট এভার এলস। তো এখানে আমি ধরেন বাংলাদেশ পেজে যাই, দেখেন বাংলাদেশের জন্য একটা স্লাগ আছে, এই যেটা, এটা হচ্ছে সেটা, এটাকে বলা হচ্ছে স্লাগ। আচ্ছা, জি ভাই, মনে পড়ছে, জি ভাই। হ্যাঁ, মনে আছে। এইটা হচ্ছে মূলত স্লাগ। তো এই যে স্লাগটা কি রাখছেন, এইখানে আপনি লিখে রাখছেন। এই স্লাগ গুলো আমরা অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এটা আমরা অনেক সময় চেঞ্জ করব, বিশেষ করে এসইও অপটিমাইজ করতে গেলে বা একটা সাইটকে এসইও তে কাজ করার সময় অনেক সময় এই স্লাগ গুলো চেঞ্জ করে কাজ করতে হয়। যেমন এখানে চিন্তা করেন, এখানে খেয়াল করেন, আমি যখন বাংলাদেশে যাচ্ছি, আপনাদের হিসাব মতে কি এখানে বাংলা দিয়ে বাংলাদেশ লেখার কথা ছিল, তাই না? নাকি যে বাংলাদেশে ক্লিক করলাম, এখানে হয়তো বাংলাদেশ আসবে, আসাটা অস্বাভাবিক না, আসে, আনা যায়, কিন্তু বাই ডিফল্ট কিন্তু বাংলাদেশ পেজ থেকে পেতে। আমি আপনার দেখাই মজার বিষয়টা। ধরেন এখানে আমি নাম দিলাম হোম, ঠিক আছে, জাস্ট এতটুকুই দিলাম, দেখেন দেওয়ার পরে এটা স্লাগ একবার নিয়ে নিছে, তো হয়তো চেঞ্জ হবে না, হোম পেজে থাকবে, কারণ স্লাগ আগে অটোমেটিক্যালি নিয়ে নিছে। নতুন একটা পেজ তৈরি করে দেখাই আমি আপনাদের, দেখেন একটা বিষয় আছে এখানে, বুঝেন। অ্যাড পেজ করলাম, অ্যাড পেজ করার পরে এখানে আমরা হচ্ছে বাংলাদেশ একটা নাম লিখলাম, হোম। আচ্ছা, সিঙ্গেলে লিখি, পাবলিশ করেন। আচ্ছা, পাবলিশ করার পরে ভিউ পেজ করেন, দেখেন তো কি আসতেছে এখানে, দেখছেন? মানে স্লাগটা অটোমেটিক্যালি বাংলা দিয়ে নিয়ে নিছে না, জি বাংলা দিয়ে নিছে। বাট এই যে বাংলা স্লাগ, এটা কিন্তু এসইও বা দেখা যাচ্ছে আপনার ইউআরএল ফ্রেন্ডলি হয় না, মানে বাংলা স্লাগটা ইউআরএল ফ্রেন্ডলি হয় না। এখন আপনার ইউজার আপনাকে বলছে যে আমার ক্যাটাগরি গুলো বাংলা করে দিতে হবে, বা আমার পেজের নামটা বাংলা হবে, জাস্ট লাইক এই যে প্রথম আলোর মতো হতে পারে না, জি পেজ বানাইলেন বাংলাদেশ বাংলা দিয়ে, বাট বাংলা যদি আমার হচ্ছে এখানে কি থাকে, ইউআরএল এ যদি থাকে, এটা ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না, বা ইউআরএল ফ্রেন্ডলি না, এসইও অপটিমাইজড হবে না। তখন কি করতে হবে আমাকে, আমাকে তখন কিন্তু এই স্লাগটাকে চেঞ্জ করতে চেঞ্জ হবে। করে দিতে হবে। চেঞ্জ করে আমি আমার ইচ্ছে মতো এখানে দেখা যাচ্ছে আমি হোম পেজ করে দিব, বাংলাদেশ জাস্ট আমি লিখে দিব, ওটা হোম পেজ। ওই স্লাগটা এডিট করা যায়। তো সেই স্লাগটা আপনি এডিট করার জন্য এখানে অপশন পাবেন কিনা দেখি। এখানে যদি অপশন নাও থাকে অসুবিধা নাই, একদম ড্যাশবোর্ডে ব্যাক করেন। ব্যাক করার পরে কোন পেজ যেন আমাদের, এই যে হোম পেজ, এটা না, এটা, এইটা, এখানে এডিট না, কুইক এডিটে যাবেন, কুইক এডিট। এই কুইক এডিটে গেলে এই যে দেখেন লেখা আছে স্লাগ, দেখছেন? জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দিবেন, বোঝা গেল? আমাদের এটা মনে হয়, এই যে বা কুইক একটা এডিট, কথা এই বলতে যে পারি, এটা, হ্যাঁ। বা এখানে কুইক এডিট আর হচ্ছে কুইক এডিট দুইটার মধ্যে পার্থক্যটা কি? ওটা এই যে এডিট মানে একটা মানে বিশাল কিছু নিয়ে আপনার বের হচ্ছে, আর কুইক এডিট মানে এখানে শর্টকাট কিছু জিনিস। শর্টকাট বিষয় বলতে যেমন টাইটেল আছে, স্লাগ আছে, এই পেজটা কবে পাবলিশ করছেন, পেজটা যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে চান বা বিভিন্ন কিছু থাকতে পারে, পেজটা আনপাবলিশ করতে পারেন, কমেন্ট থাকবে কিনা, মানে এই যে কিছু শর্টকাট কিছু দিয়ে রাখছে আর কি, এই জন্য বলছে কুইক এডিট। ইউরাল জাতীয় যেগুলো, ইউএল জাতীয় যেগুলো আর কি, মোটামুটি এগুলো। হ্যাঁ, আর হ্যাঁ, এডিট হ্যাঁ, বলতে কি আমি পুরোটাই, মানে পুরো কন্টেন্টটাকে এডিট করার যে রাইট, 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 আপডেট করে দিলাম। স্লাগটাকে এডিট করতে পারবেন তো নাকি? একদম। জাস্ট কুইক জি এডিটে, এটা ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, কেননা এটা মানে কিভাবে আসলো আমি জানি না, বাট এটা ইম্পর্টেন্ট ছিল। ওকে, তো নর্মালি এইটাকে বলা হচ্ছে আমাদের স্লাগ। তো এই স্লাগটাকে আমরা কোন পেজে কাজ করছিলাম, এটাতে না, ফ্রন্ট, এই পেজে। আচ্ছা, যাই আপাতত একটাতে যাই। এই দেখেন এডিটে ক্লিক করলে কি হয়, কুইক এডিটে ক্লিক করলে জাস্ট এতটুকু এখানেই। আর এডিটে যদি আপনি ক্লিক করেন, এটা মোটামুটি আপনার হচ্ছে ওই যে কন্টেন্ট টন্টেন্ট সবকিছু এডিট করা যাবে। এখানে আমরা কন্টেন্ট দিতে পারবো, অনেক কিছু দিতে পারবো। আচ্ছা, তো আমাদের এখানে এইটা নিয়ে কাজ করতে হবে, সেটিংস। এটা সবগুলো থিমেই, সবগুলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডেই থাকবে, এটা কমন। হ্যাঁ, সেটিংস।
তো এখানে হচ্ছে আমাদের পেজের এখানে আসার পরে কি কি ছিল জানো, এই যে স্ট্যাটাস, পাবলিশ, লিংক, অথর, ডিসকাশন, এই যে এরকম অনেক কিছু ছিল আর কি। ব্লকের যাই, ব্লকে যাওয়ার পরে এটার কিছু কালার টালার বলছে আর কি। কালার, টাইপোগ্রাফি, ডাইমেনশন, তারপর এখানে বর্ডার, অ্যাট্রিবিউটস, অ্যাডভান্সের ভিতরে অনেক কিছু আছে, হ্যাঁ। তো এইগুলো যাই হোক, এখান থেকে আমরা চেঞ্জ করব না, এগুলো আমরা একটু পরে করব, যেগুলো প্লাগইন ইউজ করে করব। আচ্ছা, হেডার ফুটার যখন কাজ হ্যাঁ করব তখন কাস্টমাইজ অপশন দিয়ে করব, আর যখন পেজের হ্যাঁ কন্টেন্ট আর কন্টেন্ট এডিট করব তখন পেজ এডিট থেকে করব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। আমি কাস্টমাইজ অপশনে গিয়ে অনেক খুঁজছি পেজ এডিট করার অপশনটা। ও আচ্ছা, পার নাই। না, আচ্ছা, সেভ করলাম। পেজের এই এই কয়টাই বিষয় হচ্ছে আমাদের বাই ডিফল্ট আগে আগে ইয়ে করে নিতে হবে, হ্যাঁ, আগে এগুলো চেক করে দেখবেন। প্রতিটা পেজের ডিজাইন শুরু করার আগে এই কাজগুলো শেষ করবেন। আচ্ছা, এখন আসেন পেজের মধ্যে আমরা আমাদের কন্টেন্ট রাখবো কিভাবে। কন্টেন্ট রাখার জন্য বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যেটা, এই যে এখানে তারা বলতেছে নর্মালি যেভাবে এর আগে আমরা কি ওই যে উইজেটস এর মধ্যে, ফুটারের মধ্যে যেভাবে কন্টেন্ট আনলাম, সেম ওইগুলা এখানে ইউজ করতেছে তারা। আমরা কিছু নিয়ে আসি এখান থেকেও দেখি, যেহেতু আপনারা শিখতেছি একটু দেখতে হবে। আমি ধরেন কি নিয়ে আসবো, আমি ধরেন এখান থেকে একটা নিউজ নিয়ে আসি। আচ্ছা স্যার, এখানে যে প্রথম আলোর যে টাইটেলটা আছে, প্রথম আলো হ্যাঁ বাংলা ফ্রন্টটা, এটা কি হ্যাঁ, ওরা লোগো হিসেবে দিছে নাকি ফ্রন্ট না ফ্যামিলিতে? এটা ওদের লগো, এটা এটা ওদের লগোই তো, লগো না। এটা কিভাবে বুঝলেন লগো কিনা? আচ্ছা, কপি লিংক, হ্যাঁ লগোই করছে, মানে এটা একটা ইমেজই বানাইছে বুঝছেন, একটা ইমেজ, বাট ইমেজটাকে তারা ব্যাকগ্রাউন্ডে রাখছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করছে। এই জন্য আমরা এটাকে সেভ করতে পারতেছি না। টেক্সট হলে তো এভাবে কপি করা যেত, বাট লিঙ্ক এটা কপি হচ্ছে করলে আপনার হবে না স্যার ওটা? হ্যাঁ লগো। লিঙ্ক কপি করে নিয়ে পোস্ট করলে? লিঙ্ক কপি করলেও আপনার হচ্ছে প্রথম আলোর সাইটের লিঙ্ক আসবে, যে প্রথম আলো .com, এটা এটা হচ্ছে ওদের। এটা ইন্সপেক্টে করলে মনে হয় ঠিক হবে। ইন্সপেক্টে গেলে, হ্যাঁ ওটাই বললাম, ব্যাকগ্রাউন্ড থেকে পাচ্ছে, তো এটা মূলত ওইটা ব্যাকগ্রাউন্ডে ওরা ইমেজ হিসেবে সেট করছে। আপনার পারেন না ব্যাকগ্রাউন্ডে, এই যে যেমন এই যে দেখেন এসভিজি, সরি এসভিজি, এসভিজি ইউজ করছে, এসভিজি ইউজ করছে। এসভিজি হচ্ছে জাস্ট লাইক টেক্সট, ওই যে যিনি বলছেন রাইট, টেক্সট মানে টেক্সটকে যেমন কালার টালার সবকিছু করা যায়, এসভিজি কেও মানে আপনি অনেক কিছু করতে পারবেন। অনেক সময় আমরা অনেক আইকন থাকে, আইকন তো বুঝছেন, এই যে যেমন এই আইকনগুলো, এই আইকনগুলো হয়তো তারা এসভিজি তেই রাখছে, এই যে দেখছেন এসভিজি তে রাখছে। স্যার এখানে এসভিজি ফ্রন্ট ফ্যামিলি ইউজ করছে না? না, এখানে হচ্ছে আপনার এই যে আইকনটা, এই যে সার্চ আইকনটা দেখতেছেন, আমরা যেমন যখন ফন্ট অসাম আইকন ইউজ করব দেখবেন, জাস্ট ওই যে এইচটিএমএল আই, যে ট্যাগটা আই, আই ট্যাগ আছে না, আই, আইকন, আইকন ট্যাগ করেও করা যায়। আবার এই জিনিসটাই ওরা এসভিজি, এসভিজি এটা হচ্ছে জাস্ট গ্রাফিক্স, মানে গ্রাফিক্সে এসভিজি ফরম্যাট করা হয় আর কি, এটা হচ্ছে বিষয়। HTML দিয়ে মানে লোগো বানানো হয়। রাইট রাইট রাইট, ওইটাই করছে। ঠিক আছে, তা আমরা একটা কপি করবো একটা কন্টেন্ট, এইটাই নিই। আচ্ছা, এই যে একটা কন্টেন্ট আমরা ধরেন নিলাম, জাস্ট এখানে আমরা আমাদের কন্টেন্টটাকে একটু দিলাম, তো কন্টেন্টটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড, প্যারাগ্রাফ করে দিবেন নাকি হেডিং করে দিবেন, আমরা হেডিং করে দিলাম, এটাকে দিলাম। এরপর নিচে আমরা একটা ইমেজ ইউজ করব, ইমেজ নিলাম, আপলোড, আচ্ছা ইমেজ, একটা ইমেজ আনি, এই ইমেজটাই আমরা নিয়ে আসি। এভিআইএফ, এভিআইএফ ইমেজ, আচ্ছা এভিআইএফ সেভ করা যাবে এটা? ভাই স্ক্রিনশট দিয়ে দেন, লাইট স্ক্রিনশট। ও হ্যাঁ, সহজ বুদ্ধি দিয়ে দিয়েছেন। ডট জেপিজি, দেখি সাপোর্ট করে কিনা, এক্সটেনশন চেঞ্জ করে একটু দেখি আমরা। জেপিজি, নেবে না। হ্যাঁ আসবে। The No, web no, no. server cannot generate responsive image size for this image. Convert JPG or PNG.
জেপিইজি অর পিএনজি, আমাদের এই দুইটা কনভার্ট জেপিইজি করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আমরা আমাদের করতে গেলে জেপিইজি পিএনজি লাগে, তাহলে ওরা এটা এই এভিআইএফ করলো কি করে? ফরম্যাট, এটা তো একটা ফরম্যাট, এটা হচ্ছে ইমেজের একটা ফরম্যাট, জেপিজি না মানে পিএনজি। মানে আমাদের বেলায় জেপিইজি পিএনজি এটা বাইরে আমরা কাজ করতে পারছি না। অ্যাক্সেস ওরা দিতে হবে, আপনার সার্ভারকে অ্যাক্সেস দিতে হবে। যখন আপনি ও, আপনার সার্ভারকে অ্যাক্সেস দিয়ে দিবেন, মানে ওখানে আসলে দেখবেন কিছু কিছু সময় আমরা সব ফাইল কিন্তু আপলোড করতে পারি না। যে কয়টা ফাইল আপলোড করার অ্যাক্সেস দেওয়া থাকে ওই কয়টা ফাইলই আপনি শুধুমাত্র আপলোড করতে পারবেন, আদারওয়াইজ অন্য কিছু আপনি আপলোড করতে এই পারবেন না। অ্যাক্সেস কি আমাদের হাতে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তো আপনার হাতেই। আচ্ছা, ইমেজেস ডট জেপিইজি অল ফাইলস, ঠিক আছে, সেভ আপলোড, এটা অবশ্যই আমাদের হাতে দিলাম। আচ্ছা, আর এটা ব্যাকগ্রাউন্ডে লাইট শুট পার্টিজে করেন, বলা হয় ক্লাস করবে লাইট শুট। লাইট শর্ট শট নিয়ে, থেকে আচ্ছা গেছে। এটা নিয়ে এত আমাদের সময় দেওয়ার টাইম নেই, তাই না? লাইট শট নিলাম, এখানে জি। লাইট শট নিয়ে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। আচ্ছা, ভালো ঝামেলা তো, লাইট শুট সেভ করেন। সেভ করা লাগবে। আচ্ছা, আমরা এক কাজ করি, এর নাম কি, এস আলম? ওরে আমরা ওরে আমরা গুগল থেকে আনি, বিখ্যাত এমনি মানুষ তো, সমস্যা। এর পাওয়া যায়, সমস্যা নাই। হুম। নামাজ পড়তে তো দেখছেন একদম অবস্থা কি করে লাইছে। আচ্ছা, এটাও প্রথম আলোর, ডেইলি স্টারের। আচ্ছা, বুঝলাম না। এটা নিয়ে যে দেখি, এইটা এটা একটা আছে। আমাদের কিছু অ্যাক্সেস আমরা দিব, অসুবিধা নাই। আচ্ছা, the web server cannot generate responsive images size for this এই image সুযোগে অ্যাক্সেসটা দিয়ে দেখাই দিল আমাদেরকে। আচ্ছা, এটা এই আসলে এই প্রবলেমে আমিও পড়ছিলাম ভাইয়া, যখন আমি ফুটারে আচ্ছা ইমেজ না, আপলোড, লাইট শুট কেন ব্যবহার করছে না? লাইট শুট দিয়ে একবার সেভ করেন না, হয়ে যাবে। আচ্ছা সেভ করলে আপনাদের তো দেখাইতে হবে। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি, অসুবিধা নাই, আপাতত কাজটা শেষ করে আমাদের শেষের দিকে ওটা দেখাবো নি। স্যার ওটা মিডিয়া লাইব্রেরি দিয়ে করলে হবে সম্ভবত, ওখান যে থেকে কোনো হ্যাঁ, এটা অথবা আমরা হচ্ছে আর এক কাজ সমস্যা করে হচ্ছিল। আসতে পারি, আমাদের মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে দেখতে পারি। হ্যাঁ, মিডিয়া জি লাইব্রেরিতে স্যার, আপলোড এখান করে, থেকে আসবে স্যার। হ্যাঁ, আমারও সমস্যা ছিল, এখান থেকে পাইছি। মিডিয়া লাইব্রেরিতে একটু আপলোড করে দেখি। হ্যাঁ, আপলোড হয়েছে এবং দেখেন এটার সবকিছু ঠিকঠাক। ওকে, ওয়েল ডান, সিলেক্ট। এখন হবে। বুঝতে পারছি, মানে ও হচ্ছে আসলে ইয়া করতে পারতেছিল না, এটা ছোট করে দিই। আচ্ছা, ঠিক আছে, আসছে, দিলাম। এরপর আমরা জাস্ট ধরেন কিছু কন্টেন্ট আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা, কন্টেন্ট দরকার নেই, থাক, সেভ করে দেখে আসি। দেখেন এই জিনিসটা আমাদের শো করবে কোথায়, পেজ ঠিক আছে তো নাকি, কোন পেজ, পেজটা মনে হয় এটা না, অন্য আর একটা পেজে কাজ করতেছি। এই যে, তো নর্মালি এই যে দেখেন আমাদের পেজের মধ্যে আমাদের জিনিসটা কি চলে আসছে, তাই না? পেজের কন্টেন্ট এরিয়ার মধ্যে, তাই না? বাট আমরা এই জিনিসটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। যেমন আমরা চাচ্ছি এই পুরো অংশ জুড়ে না, সে থাকবে শুধুমাত্র এতটুকু অংশ জুড়ে, এতটুকু অংশ জুড়ে সে থাকবে, আমরা এটা চাচ্ছি। বাট সে কি করছে, পুরো এলাকা হচ্ছে সে জায়গা দখল করে নিছে। এই কাজটা এখান থেকে আমরা করতে পারবো না, আর করতে গেলেও অনেক ঝামেলা। তো বিষয়টা এরকম যে আমরা চাইলে আমাদের ওয়ার্ডপ্রেসের যেটা বাই ডিফল্ট পেজ এডিটর, সেখান থেকে কন্টেন্ট হয়তো আনতে পারবো, বাট সেই কন্টেন্টগুলোকে আমরা যে আমাদের মতো করে ইউজ করব তার জন্য এক্স্যাক্টলি এটা পারফেক্ট না। এই সমস্যাটার জন্য ওয়ার্ডপ্রেসে মূলত যে জিনিসটা আছে তার নাম হচ্ছে আপনার পেজ বিল্ডার, ঠিক আছে, পেজ বিল্ডার। তো পেজ বিল্ডারের মূল কাজ হচ্ছে আপনার এই পেজটাকে সে সম্পূর্ণভাবে বিল্ড করে দিবে, তৈরি করে দিবে, চমৎকার লেআউট টেআউট করে, যেরকমটা আপনি হচ্ছে প্রথম আলোতে দেখছেন। এই সব কাজগুলো আপনি জাস্ট পেজ বিল্ডার দিয়ে হুবহু এখানে যেরকম দেখছেন হুবহু এরকম করে ফেলতে পারবেন। এই পাওয়ারটা আছে কার? এলিমেন্টর। হ্যাঁ, পেজ বিল্ডার অনেক আছে। এখন আমরা
এলিমেন্ট অনেক বেশি পপুলার, এই জন্য পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরকেই বেশি হয়তো চিনি। এছাড়াও আরো অনেক অনেক পেজ বিল্ডার আছে, যেমন হচ্ছে আপনার ডাব্লুপি, বেকারি একটা পপুলার। হুম। তারপরে আছে যেমন আপনার ভিজুয়াল কম্পোজার, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন আপনার ডিভি আছে, এরকম অনেক অনেক। তারপর হচ্ছে আপনার গুটেনবার্গ, যদি আমি এটা ইউজ করি না ওইভাবে, আছে অনেক কিছু ডিবিতে আছে আমার এরকম। প্রিমিয়াম আছে। হ্যাঁ, এলিভেটরটা কি প্রফেশনাল? এই যে ডিবিতে আমার প্রিমিয়াম আছে আর কি। আছে ভিজুয়াল ভিজুয়াল কম্পোজার, না স্যার, ডিবি ডিবি। ডিবি ডিবি, আচ্ছা আচ্ছা। আছে না? ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দিব, অসুবিধা নাই। এই যে এলিমেন্টর, একটা বেকারি। কথা বলা ছিল। হ্যাঁ, স্যার এলিভেটরটা কি প্রো ইউজ করতে হবে প্রফেশনাল? এলিমেন্টর আপাতত তো ফ্রিটা ইউজ করবেন, আমি প্রিমিয়ামটাও দিয়ে দিব, মানে ফ্রিটাও দেখাবো আমি আপনাদের, প্রিমিয়ামটাও দেখাবো। বাট আমি ফ্রিটা দেখাইলে প্রিমিয়ামটা দিয়ে আপনার একাই কাজ করতে পারবেন। এটা সিস্টেমগুলো একবার বুঝে গেলে আর কিচ্ছু না, এটা খুব ইজি জিনিস। এটা অনেক ভাইয়া অপশন। হ্যাঁ আজকে আজকে ভাইয়া ফেসবুকে একটা অ্যাড দেখলাম, মানে হ্যাঁ, ওয়েবসাইটে ওই যে মেটার ব্যবহার, এই বিষয়টা আমাদের দেখাবেন? মেটার ব্যবহার হ্যাঁ অবশ্যই দেখাবো, অসুবিধা নাই। পেজ বা পেজের যে মেটার যেই কাজগুলো আছে দেখাবো, অসুবিধা নাই। এটা হচ্ছে আমাদের ফাইনালি যখন মোটামুটি পেজটা সবকিছু তৈরি করে ফেলবেন, আমি ফিনিশিং দিব। আদারওয়াইজ এখন দেখালে অনেকে বুঝবেন না ব্যাপারটা, দেখাবো। আচ্ছা স্যার, একটা কথা স্যার, হ্যাঁ, আমরা যে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, ওই ভিজিট থেকে কি ওয়েবসাইটের মানে মেইন অ্যাডমিন প্যানেলে কি টাকা জমা হয়? অ্যাডমিন প্যানেল টাকা জমা বলতে বলতে মনিটাইজেশনের ব্যাপারটা বলতেছেন, ট্রাফিক দিয়ে? এরকমই স্যার, মানে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যে গেলে ওইখানে একটা অ্যাড শো করে। তো হুম হুম এই হুম, অ্যাড আছে শো তো, এটা ওটা মনিটাইজেশন, বুঝতে পারছি, গুগল অ্যাডসেন্স থেকে। গুগল অ্যাডসেন্স ওটা, এই যে এটা যেমন কি অ্যাড আসছে এখানে, এই যে এখানে যেমন আপনার অ্যাডমিশন গোয়িং, হ্যাঁ এই যে অ্যাড আসতেছে, এই যে আপনার হচ্ছে অ্যাড গুলো, এই যে অ্যাড গুলো দেখতেছেন। এগুলা কিভাবে করে শিখাবেন? আচ্ছা ভাই, একটা জিনিস জানার ছিল আর কি, আচ্ছা গুগল দেখাবো। অ্যাডসেন্স থেকে যে যে অ্যাড গুলো আসে, এগুলা কি হ্যাঁ, শুধু মানে দেখলেই এটা থেকে আর্নিং আসে নাকি ক্লিক করলে আসে? সিপিসি থাকে, তারপর হচ্ছে আপনার সিপিএ থাকে, বিভিন্ন রকমের রেশিও থাকে আসলে। হ্যাঁ, যেমন ক্লিক করলে হচ্ছে আপনার এটাকে বলা হয়েছে ক্লিক পার সিপি, সিপিএ মেবি আর কি। হ্যাঁ, এরকম কিছু একটা আছে আর কি মার্কেটিং এর ভাষায়। অ্যাফিলিয়েট না স্যার, মার্কেটিং। এটা হ্যাঁ, ওটা অ্যাফিলিয়েট বলতে, স্যার, একটা topic হ্যাঁ ছিল। গুগল অ্যাডসেন্স বা মার্কেটিং এর বিষয় এগুলো চলে তার যায়। এটার মধ্যে একটা লিংক থাকে, এই লিংকটা topic হতে পারে? স্যার ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ আননেসেসারি প্রশ্ন হচ্ছে স্যার অনেক, এটা টপিকে আসেন স্যার, হ্যাঁ, টপিকে ক্লাস যাইতে টপিক। হবে। আমি বুঝতে পারছি আপনাদের অনেক কৌতূহল, ভাই এগুলো মানে একটা আমরা, কথা বলতে পারি? ডিজিটাল মার্কেটিং এর টপিক স্যার। হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মার্কেটিং টপিক চলে আচ্ছা, যাচ্ছে। তবে হ্যাঁ, আমি আমার এখানে যে যতটুকু অ্যাড কাজ গুলো আছে এগুলো কি আমরা ব্লক করতে পারবো আমাদের সাইটে? করতে পারবেন, আমার যতটুকু কাজ সেটা হচ্ছে, মানে আমার বলতে আপনার যতটুকু কাজ, সর্বোচ্চ যেটা করবেন, একজন ইউজার তার গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ধরেন, এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, বুঝছেন? আমরা ডেভেলপার বা আমরা যারা ওয়েব ডিজাইনার ডেভেলপার, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ আমার এই গুগলের অ্যাডস অ্যাকাউন্ট, মানে অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমার ওয়েবসাইট একটা কানেক্টিভিটি তৈরি করা, এইটা হচ্ছে সর্বোচ্চ আপনার কাজ থাকবে। এছাড়া দেখা যাচ্ছে এখানে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা, বা দেখা যাচ্ছে আপনার অ্যাডস এর ভিতর অনেক রকম ভেরিয়েশন থাকে, যেমন ব্যানার অ্যাড থাকে, এখানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে এই যে ডিসপ্লে অ্যাড থাকে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, এরকম বিভিন্ন অ্যাডের পলিসি থাকে। এবং অ্যাড পলিসির উপরে মূলত অ্যামাউন্ট দেয়া থাকে, যে ক্লিক করলে কেমন অ্যামাউন্ট কাটবে, এরকম অনেক কিছু। তো ওইগুলো দেখা যাচ্ছে যারা মার্কেটিং এর কাজ বা যারা ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওই রিলেটেড তাদের কাজ। বাট আপনার কাজ কি? এই অ্যাডসেন্স এর সাথে সর্বোচ্চ আপনার ওয়েবসাইটের কানেক্টিভিটি তৈরি করা, যে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে, এটা আমি আপনাকে দেখাই দিতে পারি, অসুবিধা নাই। ঠিক আছে। আমি বলতে ওট- চাচ্ছে বোধ হয় যে একটা ব্লগ সাইট তৈরি করে সে নিজে ইনকাম করতে পারবে কিনা সেই হ্যাঁ কাজে। হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না, পারবেন পারবেন। ভাই বাট ওটার জন্য একটা আপনাকে আরো কিছু শিখতে হবে, যেমন হচ্ছে এসইও শিখতে হবে। মূলত হচ্ছে আপনার ব্লগ মানে কি, ট্রাফিক আনতে হয় কিভাবে, এই বিষয়গুলো আপনাকে পলিসিগুলো শিখতে হবে। এটা হচ্ছে হ্যালো ভাইয়া। অ্যাফিলিয়েট মার্কেটিং এর টপিক। এটা হচ্ছে ওরা কোর্স করায়, ওরা সবকিছু শিখাই দেয়। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হ্যালো নাই। হ্যাঁ জি ভাইয়া। আ- আ- ভাই, বলতে চাচ্ছিলাম ওয়ার্ডপ্রেস শেষ হলে কি আমরা কিছুটা শপিফাই কি শিখাবেন কি আমাদের কিছুটা? না, শপিফাই আপাতত আমাদের মডিউলে নাই। আমি হচ্ছে শপিফাই এটা তো নিয়ে হয়তো অনেকটা পপুলার পরবর্তীতে এবং ট্রাই করব। আমার মনে হয় সেটা দরকার। কমার্সটা থাকবে আপনাদের, কমার্স থাকবে, ই কমার্সের জন্য কমার্স থাকবে। আর এমনিতে হচ্ছে আপনার, আমরা ওয়ার্ডপ্রেস শেষ করে তো মোটামুটি আমাদের হচ্ছে কাস্টমটা দিকে যাইতে হবে, জাভাস্ক্রিপ্ট আমাদের যে টার্গেট আছে।
আমি শুরু করি, হ্যাঁ, আমাদের টপিক্সের দিকে যাই। এই প্লিজ। টপিকটা শেষ করতে হবে কারণ আপনাদের কাজ দিব, আপনাদের মোটামুটি কাজ থাকবে এবং এই সপ্তাহে আমরা অনেক দূর আগে যাবো আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। স্যার তো দেখেন, গতকাল একটা ক্লাস মিস গেছে, এটা কি এই সপ্তাহে হবে? হবে হবে হবে, সব হবে। দেখেন, তো এই জায়গায় আমাদের কাজকে এখন পেজ বিল্ডার নিয়ে কাজ করা। তো পেজ বিল্ডার হিসেবে অনেক আছে, আমি আপনার সবগুলোই দেখাবো প্রায়, বাট একটা পারলে সবগুলো হয়ে যায়। জাস্ট প্রথম দিকে নিয়ম কানুনের বিষয়গুলো, এলিমেন্টরটা নিয়ে একটু দেখি। তো এলিমেন্টর পেজ বিল্ডার এটা আমাদের ওয়েবসাইটে নাই। কিভাবে আনবো বলেন তো? এই জিনিসটাকে আনার জন্য আমাদের কি দরকার এখন? প্লাগ ইন। রাইট, প্লাগ ইন জিনিস নাই, সো এটা আনতে হয় প্লাগ ইন। সহজ সমীকরণ। প্লাগ ইনসে যাই, প্লাগ ইনসে গিয়ে অ্যাড প্লাগ ইন, যেভাবে আমরা প্লাগ ইন ইনস্টল করি এইখানে জাস্ট সার্চ করবেন এলিমেন্টর। এলিমেন্টর একটু সময় লাগছে, আসুক। তার আগে একটু এলিমেন্টরের সাইটে যাই আমরা। এলিমেন্টর, এলিমেন্টর এইটা হচ্ছে এলিমেন্টর অফিসিয়াল সাইট। বিল্ড এ ওয়েবসাইট, ক্রিয়েট ইউর ফিউচার, আর দিছে আর কি। হোস্ট, বিল্ড অ্যান্ড গ্রো দ্য ওয়েবসাইট ইউ হ্যাভ অলওয়েজ ড্রিম। যাই হোক, দরকার নাই। এই যে 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 এই জিনিসটা তারা হচ্ছে প্রিভিউটা দিয়ে রাখছে যে কিভাবে কাজ করে। দেখবেন সেম এইরকম জিনিসটা আমরা পাবো। কি করতেছে দেখেন, সাইডে একটা প্যানেল আছে, জাস্ট এই প্যানেলটা দেখে তারা হচ্ছে মোটামুটি তাদের একটা কি বলা যায়, একটা হচ্ছে আপনার ডিজাইন তারা ফ্রন্ট এন্ডে করে দিচ্ছে আর কি। এটাই হচ্ছে মেইন কাজ। এই যে দেখেন, এই যে দেখছেন, তো এআই টিআই অনেক কিছু নিয়ে আসছে, এআই দিয়ে সহজে কাজ টাজ করা যায় এরকম অনেক কিছু আনছে আর কি, এগুলো বলতেছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, অসুবিধা নাই। তো এরকম প্যানেল থাকবে আপনাদের, খুব মজার আর কি। হ্যাঁ, মজার আছে। তো এই হচ্ছে বিষয়, এই যে দেখেন একটু। আচ্ছা, প্লাগইন চলে আসছে। তো এখানে আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। এখানে এটা কিন্তু এলিমেন্টর, আর অনেক হাবিজাবি আসছে, এগুলো দরকার নাই। 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন দেখছেন, 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে হিউজ পরিমাণ ইনস্টলেশন কিন্তু এই এলিমেন্টর করা আছে। 10+ মিলিয়ন, 10 মিলিয়নের উপরে। নর্মালি অন্যান্য পেজ বিল্ডার আসলে এত ইউজার আসলে নিতে পারে নাই, এলিমেন্টর যে পরিমাণ নিচে, এই জন্য এটা অনেক পপুলার। ইনস্টল নাও ক্লিক করলাম। আপনাদের সাথে ক্লাস নিতে গিয়ে মানে গল্প বেশি হয়ে যায় ক্লাসের চাইতে, নাকি? আমাদের এই রেকর্ড ভিডিওগুলো তো আচ্ছা অন্যান্য স্যার, মানুষরাও দেখবে, সাপোর্ট অন্যান্য ক্লাস মানুষরা হবে না? দেখলে। হ্যাঁ, সাপোর্ট ক্লাস হবে না? সাপোর্ট ক্লাস, হ্যাঁ সাপোর্ট ক্লাস হবে আপনাদের। এখন তো দেখা যাচ্ছে বিষয়গুলো সিম্পল, সামনের দিকে হবে। আর তারপর আপনাদের লাগলে বললেন। আর এই যে বিষয়টা, এই এলিমেন্টরটা নর্মালি আপনাদের দুইভাবে কিন্তু ইনস্টল করতে পারেন। একটা হচ্ছে নর্মালি এখানে অ্যাড নিউ করে, আরেকটা কি, আরেকটি হচ্ছে আপনাদের এলিমেন্টর সরাসরি। এটা কি দেখানোর দরকার আছে? পারবেন তো? এলিমেন্টর ডাউনলোড, ডিফারেন্ট বুঝছি স্যার, ডাউনলোড করে আপলোড করবো স্যার, হ্যাঁ কোনটা জাস্ট সুবিধা? ওই যে যেভাবে প্লাগইন দেখাইছিলাম। ফোল্ডার অ্যাস্ট্রাল মধ্যে। হ্যাঁ, এই যে wordpress.org তে গিয়ে দিবে, কারণ অনেক সময় আপনার ইউজার বা আপনার ক্লায়েন্ট এই এলিমেন্টর দেখাচ্ছে যেটা এক্সটেন্ডেড লাইসেন্সটাও নিয়ে আপনাকে দিতে পারে। হ্যাঁ, লাইসেন্স নিয়ে আপনাকে দিতে পারে, তখন আপনারা ওভাবে ইউজ করতে পারেন। জাস্ট এই হচ্ছে বিষয়, ফর্মালিটিস। বুঝতে পারছি আচ্ছা স্যার। স্যার, এলিমেন্টরটা যদি আমি মানে ডাউনলোড করে এটা ওই এলিমেন্টর ফাইলে গিয়ে যদি ইয়া করি, হুম হুম কপি পেস্ট করে ইয়া করি, তাহলে কি হবে? হুম, অবশ্যই ওটাই বললাম, হবে। স্যার আমাদেরকে এলিমেন্টরের ডিরেক্টরি একটু দেখা দেন, ফাইলের মধ্যে এলিমেন্টরটা কোথায় আপলোড দেয়? প্লাগইনের মধ্যে গিয়ে দিবেন এক্সপ্লোর, htdocs, আপনার ফোল্ডার কি ব্যাস 225। তারপর কোথায় যাব? wp কন্টেন্ট, এই যে প্লাগইনস, এই প্লাগইনস এর মধ্যে এই যে দেখেন আমাদের এইখানে সব প্লাগইন থাকবে। তো এলিমেন্টর এখানেই রাখবেন। প্লাগইনের জায়গায় এলিমেন্টর আর থিমস এর জায়গায় থিম হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিবেন। এটা যেহেতু প্লাগইন, সকল প্লাগইন এখানেই থাকবে। আপডেট ফেল্ড, আচ্ছা, ইনস্টলেশন ফেল্ড, দেয়ার হ্যাজ বিন ক্রিটিক্যাল এরর অন দ্য ওয়েবসাইট, সেকশন হ্যাভ প্রবলেম। আচ্ছা, অসুবিধা না, একটু সময় নেবে। অনেক সময় আপডেট মানে দেখা যাচ্ছে আপনার, তারা দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে দিয়ে রাখছে একটা ভার্সন, বাট ভার্সনটা আপডেট হয়েছে, তখন এই সমস্যা হয়।
আপডেট ফেল দেখায়, আপডেট ফেলটা আবার ক্লিক করবেন, দেখবেন এভাবে হয়ে যাবে, আনপ্যাক হচ্ছে। আমার এরকম হয়েছিল ভাই, ডাউনলোড করে পরে আপলোড করেছি। হ্যাঁ, যদি সমস্যা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট ওখানে ম্যানুয়ালি দিয়ে দিবেন, এই যে এলিমেন্টর, জাস্ট এখানে ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড হয়ে গেছে। স্যার আমাদের কি ক্লাস শেষে মানে থিম, প্রিমিয়াম থিম দেওয়া হবে এরকম কিছু? প্রিমিয়াম থিম, হ্যাঁ দেখি, আমি আমার কাছে এই এলিমেন্টর সবই আছে, বাট আমি হচ্ছে আপনাদের নতুন করে ওগুলো ইয়ে করে দিব, কারণ ওগুলো একটু ব্যাকডেটেড বেশি, মানে একটা প্রবলেম আসে, যে স্যার আমাদের কোনো না হলে আমি প্রিমিয়াম আজকেই দিয়ে দিতাম। ইনভার্টো এরকম কিছু সাইটের? আচ্ছা আছে স্যার, আপনার কাছে? না স্যার, সেটাই চাচ্ছি এরকম কিছু। ও আচ্ছা আচ্ছা। ফেসবুকে অ্যাড দেই যে এরকম কম হ্যাঁ, দামে থিম, এলিমেন্টর এগুলা নিতে নিলে কি পারেন, ভালো হবে? নিতে পারেন, সব থিম কাজ করে না, কিছু কিছু থিম আছে কাজ করে, কিছু থিম আছে কাজ করে না। স্যার আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের আর কয়টা ক্লাস হবে? করতে থাকেন ভাই, করতে থাকেন ক্লাস। দেখেন এই যে এলিমেন্টরটা আমাদের হয়ে গেছে, তো আমি আপাতত এখানে ডাউনলোড অফ করে রাখলাম, দরকার নেই, হ্যাঁ, পারবেন তো? তো এলিমেন্টরের প্লাগইন ইনস্টল করার পরে দেখেন, দেখেন তো আমাদের ড্যাশবোর্ডে কোনো পরিবর্তন আসছে কিনা, নতুন করে কোনো অপশন বা জি নতুন স্যার, করে, যেটা আমি আগেও নতুন বলছিলাম, কিছু টুলস আসছে। তবে আসছে না? এলিমেন্টর তো আসছে। এই যে এলিমেন্টর এবং আরেকটি জিনিস হচ্ছে টেমপ্লেট, এই দুইটা জিনিস কোথা থেকে আসলো? এই দুইটা জিনিস আসলো মূলত এলিমেন্টর প্লাগইন থেকে। আমি আগেই প্লাগইন বলছিলাম থেকে। যে আমরা থিম ইনস্টল করার পরে দেখা যাচ্ছে এখানে নতুন কিছু চেঞ্জ আসতে পারে, আমরা প্লাগইন ইনস্টল করার পরে এখানে কিছু ইফেক্ট বুঝতে পারতে পারেন, হ্যাঁ, তো এগুলো দেখবেন। এই জিনিসটার মধ্যে এলিমেন্টরের ভিতরে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এটার ভিতরে গেলে বেশ কিছু জিনিস দেখতে পাবেন, হ্যাঁ, একটু করে দেখবেন, এই যে অনেক কিছু আছে এখানে, দেখবেন আর কি, আর কি, আর কিচ্ছু না, না দেখলেও কোনো অসুবিধা নাই। আমরা সরাসরি আমাদের কোথায় চলে যাব, আমাদের যে পেজ, এই যে পেজে চলে যাবো। আচ্ছা, আমাদের হোম পেজে আমরা একটু যাই, হোম পেজ নিয়ে কাজ করব। হোম পেজে চলে আসলাম, এটা আমাদের হোম পেজ। তো এখানে আসার পরে আমরা সরাসরি আমাদের পেজেস অপশনে একটু যাই, দেখি। পেজেস অপশন আসার পরে দেখেন এখানে বলছে ফ্রন্ট পেজ, এটা আমাদের, তাই না? এডিটে যাই, এডিটে যাই। এডিট আসার পরে দেখেন আমাদের এখানে নতুন কোনো পরিবর্তন আসছে কিনা দেখেন তো। উপর একটা উই জি, এডিট এডিট উইথ এলিমেন্টর। এই যে জাস্ট এইটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটা রিডাইরেক্ট করবে এবং আপনার হচ্ছে টোটাল একটা যে প্যানেলটা আসবে। আমি আবারও বলি, এলিমেন্টরটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই যে এলিমেন্টরটা, মানে এখানে আপনাদের কি বলা যায়, মানে আস্তে ধীরে শিখেন, বেশি প্রেশার নেওয়ার দরকার নাই যে আমি একদিন এলিমেন্টর শেষ করে ফেলবো, এরকম কোনো ডিল করার দরকার নাই। যতটুকু শিখবেন এলিমেন্টরটা ভালোভাবে শিখে নেন, কারণ এলিমেন্টর পারা মানে এতটুকু, মানে যতটুকু পারছেন যতটুকু করছেন, এলিমেন্টর পারা মানে দেখবেন আপনি যে কোনো ধরনের এখন ডিজাইন বা পেজ বিল্ডার আপনি করে ফেলতে পারবেন। এই জিনিসটা আমাদেরকে একটু ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে আর কি। আচ্ছা, ইনেবল সেভ মোড করতে বলতেছে, বললাম। একটু সময় নিবে লোডিং হতে, হ্যাঁ, একটু সময় নেই। আর এরই মধ্যে একটু আপনাদের বলি, আপনার হচ্ছে ওই যে এইচটিএমএল সিএসএস, আমি একটা প্লেলিস্ট আপনার দিয়েছি, পাইছেন আপনারা? জি স্যার, জি পাইছি স্যার, ওটা। পাইছি গ্রুপে। যারা এইচটিএমএল সিএসএস আগে করছেন আপনারাও দেখবেন, কারণ এইচটিএমএল সিএসএস এই যে মোটামুটি গ্যাপ পড়ে গেলে যেটা হয় আপনাদের, মানে ভুলে যাবেন যেহেতু নতুন মাত্র শিখছেন। আর যারা এইচটিএমএল সিএসএস একদম একদম দেখেননি তারাও কিন্তু দেখবেন, কোথায় ভাই? যারা আছেন। আমি প্লেলিস্ট আমি হচ্ছে প্লেলিস্ট ইয়াতে দিয়ে দিছি, আপনাদের আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিছি। আপনাদের দেখি আপনাদের এই ফ্রি ভার্সনে এলিমেন্টর ইউজ করতে গেলে একটু ঝামেলা মনে হয় হবে, আপনাদের ফেস করতে পারেন, হ্যাঁ। আমি আপনাদের একটা ভার্সন নেক্সট ক্লাসের আগেই দিয়ে দিব একটা,
প্রিমিয়াম যে ভার্সনটা। স্যার একসাথে কি অনেকগুলো প্লাগইন একটি হুম দেখা যায়? আচ্ছা স্যার, আমিও হচ্ছে একটা ইয়া পাইছিলাম আর কি, এলিমেন্টর প্রো আর প্রো এলিমেন্টর। এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম। একজন দিচ্ছিলেন? বলছে যে ওগুলা একটু ইয়া হইতে পারে আর কি, মানে ক্র্যাক ভার্সন হইতে পারে, পিসিতে সমস্যা হইতে পারে। ও, সবগুলোই ক্র্যাক। মানে ক্র্যাক বলতে এখানে হচ্ছে আপনার জেনারেল পাবলিক লাইসেন্স করা থাকে, তো অসুবিধা নাই, আপনি ইউজ করতে পারেন। ফেসবুকে যে অ্যাড গুলা দেখায় যে প্রচুর প্রো ভার্সন গুলা ওরা ওই যে অল্প পয়সার মাধ্যমে দেয়, এগুলার হ্যাঁ, বিষয়ে কিছু? ওগুলো হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স, জিপিএল করা, জিপিএল করা থাকে আর কি, ইউজ করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টর সেটিংসে গিয়ে কিছু কাজ আমরা দেখে আসি, কোনো ঝামেলা আছে কিনা। এত সময় লাগে না। এবং ডিসেবল সেভ মোড, স্যার কালকে আবার এটা আপডেট দেওয়ার সময় 5 থেকে 10 মিনিট সময় লাগছিল। হুম, না এটা প্রথম দিকে একটু ঝামেলা করবেই। ফিল্টার, আচ্ছা এলিমেন্টরের সেটিংসে যাই। ওকে, ডিসেবল ডিফল্ট কালার, ইউজেস ডাটা শেয়ারিং, এগুলো সব ঠিক আছে। ইন্টিগ্রেশন এপিকে, আচ্ছা এগুলো দরকার নেই। সুইচ এডিটর লোডার মেথড ফর ট্রাবল শুটিং সার্ভার কনফিগারেশন, আচ্ছা ডিসেবল। গুগল ফন্ট সব ঠিকঠাক, এগুলো তো ঠিকঠাকই থাকে, সমস্যা নাই। আচ্ছা, লেজি লোড ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা আমাদের সার্ভারটাকে একটু অফ করি, অফ করে আবার অন করব। অফ হয়েছে, স্টার্ট। এই যে আসছে। তো নর্মালি হচ্ছে এটা হচ্ছে আপনার এলিমেন্টর কি, এলিমেন্টর হচ্ছে আপনার মানে যে মেইন ইন্টারফেস আর কি। হ্যাঁ, আমি আপনাদের আজকে মেইন ইন্টারফেসটাই জাস্ট বুঝাবো, ভিতরের দিকে বেশি নিয়ে যাব না। তো প্রথমত দেখেন ওপরে যে অপশনটা আছে এইখানে, প্রথমত পেজের নামটা দেয়া আছে সেটিংস, পেজ সেটিংস। পেজ সেটিংসে গেলে নর্মালি আমরা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট যে সেটিংস পেজটা ছিল, মনে আছে একটু আগে যেটা আমি ক্লাসের শুরুতেই দেখালাম, ওই জিনিসগুলো আপনি ওখানে না করে এখানেও করতে পারেন। দেখেন ফিচার্ড ইমেজ ওখানে ছিল, পেজের টাইটেলটা এখানে দিচ্ছে, স্ট্যাটাস পেজটা পাবলিশ হবে, পেন্ডিং রিভিউ নাকি কি থাকবে, অ্যালাউ কমেন্টস, হাইড টাইটেল দেখছেন কি বলছে, হাইড টাইটেল। এটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেই ইয়েটা ছিল, আমি আবার দেখানো লাগবে জি না, নাকি মনে আছে? মনে আছে না? মনে আছে। আচ্ছা, হ্যাঁ এই মনে যে আমাদের এডিট অপশনে আসলে পেজের এখানে যে অপশনগুলো ছিল, যে পেজ সেটিংস, এই যে এটা আমাদের পেজ সেটিংস না, এই যে এটা আমাদের সেটিংস। তো এখানে আসার পরে এই যে আমরা ডিসেবল এলিমেন্ট করলাম, ঠিক ওই জিনিসগুলো দেখেন, এই যে হাইড টাইটেল, দেন টাইটেলটা হাইড হয়ে গেছে। পেজ লেআউট, পেজ লেআউট আমরা কিভাবে রাখবো, এলিমেন্টর ক্যানভাস, কোথা থেকে আসতেছে, এলিমেন্টর ক্যানভাস, ক্যানভাসটা আসতেছে মূলত আপনার এলিমেন্টর থেকে। বাট আরো কিছু আছে এখানে, যেমন এলিমেন্টর ফুল উইথ, ঠিক আছে, এই যে এলিমেন্টর ক্যানভাস এটা। আচ্ছা, পেজ সেটিংস আবারও যাই, তারপর এখানে আছে এলিমেন্টর ফুল উইথ, দেখেন এখন সে যে ডিজাইনটা পাচ্ছে এটা এলিমেন্টর থেকে পাচ্ছে, এলিমেন্টর ফুল উইথ, এলিমেন্টর ফুল উইথ। তারপরে আমাদের এখানে আরো কিছু আছে, পেজ লেআউট, দেখেন থিম, যদি আপনি থিম সিলেক্ট করে রাখেন, আমাদের থিমের যে সেটিংস, সেই সেটিংস অনুসারে যেরকম ডিজাইন ওইরকমটা এখানে আসবে আর কি। এই হচ্ছে বিষয়। তো পেজ সেটিং, রেসপন্সিভ মোড আছে এখানে, এগুলো হচ্ছে রেসপন্সিভ মোড, কেমন দেখাবে, ঠিক আছে। আর চেক লিস্ট, মানে কিছু
তাদের মার্কেটিং করছে এখানে আর কি, চেক লিস্ট, কোনো রিকমেন্ডেশন আছে কিনা, এআই এর সাজেশন টাজেশন দেয়, তাদের কোনো নতুন কিছু আপডেট করছে না, এইগুলো আর কি ইম্পর্টেন্ট না। ওকে, তো এখানে দেখেন আমাদের এগুলো সবকিছু ডিলিট করে দিই, একদম ব্লাঙ্ক আপনাদের এরকম থাকবে, ঠিক এরকমটাই থাকবে। তো আমাদের মেইন কন্টেন্ট এরিয়া কতটুকু? কন্টেন্ট এরিয়া কিন্তু জাস্ট এতটুকু, রাইট? এখন কিন্তু টোটালি ব্লাঙ্ক, কোনো কিছুই কিন্তু এখানে নাই, আছে? নাই, একদম ব্লাঙ্ক। পাশে চলে আসুন। এই পাশে আসার পরে এখানে একটা অপশন আছে, দেখেন কি নাম? উইজেটস। উইজেটস, তারপর কি আছে? গ্লোবাল। উইজেটস বলতে আপনি হচ্ছে ওই উইজেট বোঝার দরকার নাই, এখানে উইজেট বলতে আমাদের এই যে যে এলিমেন্ট গুলো সেগুলো এখানে দেখাচ্ছে আর কি। লেআউট আছে, বেসিক আছে, প্রো, এলিমেন্টের প্রোতে এগুলো সাপোর্টেড, লক করা আছে। জেনারেল আছে, লিঙ্ক ইন বায়ো, সাইট, সিঙ্গেল, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ অনেক কিছু এখানে আছে আর কি। তো লেআউটের মধ্যে যদি যান, প্রথমত কি আছে দেখেন, কন্টেইনার, আরেকটা অপশন আছে হচ্ছে গ্রিড, কন্টেইনার এবং গ্রিড। তো বেসিকের মধ্যে কি আছে দেখেন, যেগুলো ওই যে উইজেটস এর মধ্যে ছিল, হেডিং, ইমেজেস, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, অনেক কিছু, যেগুলো আমাদের কিন্তু কোথায় ছিল, আমাদের নর্মাল ওয়ার্ডপ্রেসে যেটা বাই ডিফল্ট সেখানেও কিন্তু ছিল না, এই যে এখানে, এখানেও ছিল, এখানেও আছে, সেম ওই জিনিসগুলো বেসিক, এই জন্য বলছে। প্রোতে কি আছে দেখেন, সার্চ, পোস্ট, পোর্টফোলিও, মেনু, মানে অ্যাডভান্স কিছু জিনিস আছে এখানে আর কি, এই যে হ্যাঁ অ্যাডভান্স কিছু জিনিস এখানে রাখছে, প্রাইস টেবিল, ফ্লিক্স বক্স, অনেক কিছুই রাখছে এখানে তারা, যেগুলো আসলে প্রিমিয়াম। জেনারেল মধ্যে ট্যাব, অ্যাকর্ডিয়ন, ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারোসেল, অনেক কিছু আছে, এগুলো দেখবেন একটু করে, আমি একটা একটা করে দেখাবো যদিও সমস্যা নেই, অনেক কিছু আছে। আচ্ছা, তো আমরা যখন কাজ করা শুরু করব, আমাদের প্রথমত কি নিতে হবে একটু বলেন তো, আমি ক্লাসের শুরুতে আলোচনা করছি। কন্টেইনার। প্রথমত নিতে হবে কন্টেইনার। আচ্ছা, তো এই কন্টেইনার নেয়ার জন্য দেখেন, কন্টেইনার নিব তার আগে এখানে কি বলছে, প্রথমত একটা আইকন আছে প্লাস, তারপর কি একটা টেমপ্লেট, আরেকটা অপশন আছে, এটা সম্ভবত এআই। এই প্লাস আইকন আমি মাউসটা জাস্ট রাখছি, দেখেন এখানে কি বলছে, অ্যাড নিউ কন্টেইনার, ঠিক আছে? তো আমাদের কি দরকার, কন্টেইনার দরকার। এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন একটা কন্টেইনার তৈরি হবে, বাট আপনার কন্টেইনার হুইচ লেআউট উড ইউ লাইক টু ইউজ, আপনি কোন ধরনের লেআউটটা আসলে ইউজ করতে যাচ্ছেন। আপনাদের ফ্লেক্স এবং গ্রিড এই দুইটার সাথে পরিচিত আছেন? আছেন কে কে, নাই কে কে? জি জি স্যার। জি জি স্যার। স্যার না, যারা পরিচিত না। ইতিমধ্যে ওই যে আমার HTML CSS উইথ ফ্লেক্স বক্স এন্ড গ্রিডের সাথে পরিচিত আছেন তারা তো জানেন, আর যারা নাই তাদেরকে তো আমি ভিডিওটা দিলাম HTML CSS এর, ওগুলো একটু দেখবেন। আমি তারপরে বলি, ফ্লেক্স বক্স এবং গ্রিড দুইটার মূল কাজটা কি আসলে, দুইটারই মূল কাজ হচ্ছে লেআউট নিয়ে, একটা ওয়েবসাইটের লেআউট নিয়ে কাজ করে। লেআউট বলতে তো বুঝেন, যেমন ধরেন এটা আমার একটা সেকশন, এই সেকশনটার মধ্যে আমি এটা একটা লেআউট নিলাম, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এগুলো বিভিন্ন রকমের আইটেম নিলাম, রাইট? ফ্লেক্স বক্স ইউজ করা হয় নর্মাল কোন একটা লেআউটের ক্ষেত্রে, নর্মাল লেআউট লাইক এটা। গ্রিড ইউজ করা হয় কখন, কমপ্লেক্স লেআউটের ক্ষেত্রে। এট এ টাইম আমরা হচ্ছে রো কলাম দুই বরাবরই কাজ করতে পারি, হরিজন্টালি অর ভার্টিক্যালি। তো সেই কাজটা করতে হয় গ্রিডে, মানে গ্রিড হচ্ছে কমপ্লেক্স লেআউটের ক্ষেত্রে। যেমন কমপ্লেক্স লেআউট বলতে যেমন বুঝাই, এই জায়গায় যদি আসেন, এই 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 সেকশনটা একটু খেয়াল করেন, এতটুকু অংশ একটু জুম আউট করি, এতটুকু অংশকে যদি আপনি চিন্তা করেন, এই জিনিসটা আসলে আপনি ফ্লেক্স দিয়ে করলে আপনার কষ্ট হবে, বেশি পারা যাবে বাট কষ্ট হবে, কারণ এগুলো দেখেন লেআউট সমান না, এই অংশটা এতটুকু, এই অংশটা এতটুকু রাখছে, মানে টোটাল এটা এটা রাখছে, তারপরে কি নিচে হচ্ছে দুইটা অংশ রাখছে এরকম। তো গ্রিড দিয়ে করলে জিনিসটা সহজ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স। তো এই জায়গায় আপনি কোনটা ইউজ করবেন এটা ডিপেন্ড করবে আপনার লেআউটের উপর, আপনার ডিজাইনের উপরে, যে কেমন ডিজাইন আপনি চাচ্ছেন। ফ্লেক্স বক্স দিয়ে আমি ফ্লেক্স বক্সে ক্লিক করলাম,
তারপর কি বলছে, সিলেক্ট ইওর স্ট্রাকচার, মানে আপনার যে কন্টেইনার, এই কন্টেইনারের স্ট্রাকচারটা কেমন হবে নাকি, মানে কন্টেইনার ক্লাসের মধ্যে আমাদের আবার কি থাকবে, আমাদের ছোট ছোট বক্স থাকবে বা কন্টেন্ট গুলো আমরা যেখানে রাখবো, তাই না, র্যাপার করব যেখানে, এইগুলা। তো এখানে প্রথমত যে জিনিসটা আছে দেখেন, এটা কি, ফ্লেক্স ডিরেকশন, কোন দিকে, নিচের দিকে, মনে আছে, ফ্লেক্স ডিরেকশন। তবে এটা হচ্ছে এই দিকে, মানে কন্টেন্ট গুলো এটা যদি নেন, আপনি যে কোনো কন্টেন্ট যখন ইন করবেন সেই কন্টেন্ট গুলো কোথায় আসবে, নিচে নিচে আসবে, নিচে নিচে আসবে। আর এটা যদি নেন, কন্টেন্ট গুলো পাশাপাশি করে। পাশাপাশি আসবে। তারপর আছে কি, এটা দেখেন, টু কলাম কন্টেইনার। তারপর কি আছে, টু কলাম, বাট ফার্স্ট কলাম হচ্ছে আপনার ছোট, সেকেন্ড কলাম বড়। তারপর কি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, বুঝতেই তো পারতেছেন। তারপর দেখেন জি এখানে কমপ্লেক্স কিছু দিয়ে রাখছে, মানে কিছু ডাম্মি যেগুলো খুব পপুলার সেগুলো এখানে তারা প্রি বিল্ড করে রাখছে, বোঝা গেল। তা আপনি নেন, এটাই নিলাম আমি, কি বলেন, ডিরেকশন রো বরাবর নিলাম। নেয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, আপনার এই পাশে কি অপশন চলে আসছে, এডিট কন্টেইনার। প্রথমত আপনি এই কন্টেইনারটাকে আগে এডিট করে নিতে হবে। তো কন্টেইনারটাকে এডিট করার জন্য প্রথমত কি বলছে, কন্টেইনার লেআউট কি হবে, ফ্লেক্স বক্স নাকি গ্রিড, ফ্লেক্স বক্স নাকি গ্রিড। আমরা যদিও ফ্লেক্স বক্স নিয়েছি, বাট এখানে চেঞ্জ করার অপশন আছে। কন্টেন্ট উইথ কি বলছে, বক্স নাকি ফুল উইথ, পরিচিত কিনা বলেন তো, আমি আগেই পরিচিত। শুরুতে আমি বলে নিছি বক্স থাকবে বা ফুল উইথ থাকবে। আচ্ছা, এখানে বক্স যদি দেন, এই বক্সের উইথটা কেমন হবে সেটা এখানে আপনি বলে দিতে পারেন, ছোট বড় করতে পারেন, উইথটা ছোট বড় করা যাবে, যেমন এইটাকে আপনি যে ছোট বড় করতে পারবেন, ছোট বড় করা যাবে, ঠিক আছে, ছোট বড় করা যাবে, এরকম দিলাম। ফুল উইথ দিলে আপনার দেখা যাচ্ছে আপনার এই যে 100% শো করতেছে, ফুল উইথ মানে তো 100% বুঝতে পারতেছেন, ফুল, তার তো আর কোনো মেজারমেন্ট নাই। হাইটের ক্ষেত্রে একটা মিনিমাম হাইট, এই যে কন্টেনার একটা মিনিমাম হাইট, বুঝছেন, কন্টেন্টটা এই যে বড় হচ্ছে, মিনিমাম হাইট মানে কন্টেন্ট আমার থাকুক আর কন্টেন্ট আমার না থাকুক দেখার বিষয় না, আমি যে হাইটটা এখানে দিছি সেই হাইট সে অলওয়েজ কাভার করবেই। এটাকে কি বলা হচ্ছে, মিনিমাম হাইট। মিনিমাম। এখন নর্মালি যদি কোনো কিছু এখানে দেয়া না থাকে কি হবে, এখানে বাই ডিফল্ট কন্টেন্টের হিসাবে সে দেখা যাচ্ছে হাইটটা আসলে নিবে, তাই না, এই হচ্ছে বিষয়। আইটেমের ক্ষেত্রে কি বলছে, ডিরেকশন কোন দিকে হবে, আপনার যে কন্টেন্ট গুলো রাখবেন ডিরেকশন কোন দিকে যাবে, এই যে হরিজন্টাল, রো বরাবর বা কলাম ভার্টিক্যাল, বরাবর। রিভার্স, হরিজন্টালি বাট রিভার্স, ফ্লেক্সে কিন্তু এই প্রপার্টি গুলো ছিল, কলাম বাট রিভার্স। জাস্টিফাই কন্টেন্ট, মনে আছে, জি ভাই। জাস্টিফাই কন্টেন্ট যেগুলো আমরা দেখছি, সেন্টার হবে না লেফট হবে না হ্যাঁ, রাইট। এই যে স্টার্ট, সেন্টার, ইন্ড, তারপরে কি স্পেস বিটুইন, স্পেস বিটুইন, দেখেন জি। এই যে স্পেস অ্যারাউন্ড, তারপরে এই যে স্পেস ইভেনলি, দেখছেন এই সবগুলো এইচটিএমএল এরই কিন্তু কাজ, জাস্ট এরা হচ্ছে এখানে ভিজুয়াল দিয়ে রাখছে আর কি। এই অ্যালাইন আইটেমস, এটা জাস্টিফাই কন্টেন্ট। আর আরেকটা কি আমরা ইউজ করছি, অ্যালাইন আইটেমস স্টার্ট, সেন্টার, ইন্ড, অ্যালার্ম আইটেমস ছিল ওয়াই এক্সিস আর কি। রাইট রাইট, পারবেন, অসুবিধা নাই। তারপরে এই যে গ্যাপ, হ্যাঁ, কলাম বরাবর কেমন গ্যাপ, রো বরাবর কেমন গ্যাপ, তাই না, গ্যাপ থাকে আমাদের, যে কোন দিকে কি গ্যাপ রাখবেন আপনি, র্যাপিং, হ্যাঁ, এই যে র্যাপ নাকি নো র্যাপ হবে, র্যাপের কাজ কি, র্যাপের কাজ হচ্ছে হলো একবারে মানে প্যাকেজ করে ফেলা আর কি, মানে এলোমেলো। হ্যাঁ, আহ, ধরেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আমি চাচ্ছি চারটা, বাট এখন যদি এখানে নো র্যাপ করা থাকে কি করবে, আমি ধরেন এখানে কলাম আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম আছে, সবগুলো কলাম সে ছোট হয়ে হলেও একই রো এর ভিতরে ডিস্ট্রিবিউট করবে। বাট জি যদি আমি র্যাপ করে দিই কি করবে, তাদের যে হাইট বা উইডথটা দেওয়া থাকবে সেগুলো আগে কভার করবে, দেন নিচের দিকে নামায় দিবে, ইটস কল র্যাপ। আচ্ছা, তো কন্টেইনার এডিট প্রথমত লেআউট অপশন ছিল, এরপরে কি আছে দেখেন, স্টাইল।
কিসের স্টাইল? কন্টেইনারের স্টাইল। এই স্টাইলে যদি আসেন, স্টাইলে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওভারলে, বর্ডার, শেপ ডিভাইডার। ব্যাকগ্রাউন্ডে কি বলছে? নর্মাল হবার। নর্মালি কেমন থাকবে? নর্মালি ব্যাকগ্রাউন্ডের টাইপ কি রাখবেন? ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ভিডিও, নাকি ইমেজ স্লাইড শো? ক্লাসিক আমি দিলাম, দিয়ে আমি একটা কালার সিলেক্ট করলাম। দেখেন ভাই, এখানে কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এটা আমার কন্টেইনারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আপনি যদি এখানে গ্রাডিয়েন্ট করেন, দুইটা কালার নিবে। তো গ্রাডিয়েন্টের কালার দুইটাই যে এখানে শো করতেছে, একটা কালার এটা, সেকেন্ড কালার হচ্ছে এটা। এবং কালারের লোকেশন কোথায় কেমন হবে সেই লোকেশনটা এখানে বলে দিচ্ছে, যে আপনি 0 থেকে শুরু করবেন এবং সেকেন্ড কালারটা শেষ হবে 100-এ গিয়ে। এই যে এরকম কালারটা। আর টাইপটাও বলে দিতে পারবেন, গ্রেডিয়েন্টের লিনিয়ার নাকি রেডিয়াল। রেডিয়াল মানে গোল হয়, আর লিনিয়ার হচ্ছে ওপর নিচে হয়। অ্যালাইনমেন্ট কেমন করবেন? ডিগ্রিতে, এই যে অ্যালাইনমেন্ট, এই যে ডিগ্রি। দুটার বেশি কালার নেওয়া যাবে না? নিতে পারবেন, কালার নিতে পারবেন। মাল্টিপল কালার এখানে দেখেন তো নেওয়া যায় কিনা, দাঁড়ান। কালার, সেকেন্ড কালার, এখানে দুটোই বলা হচ্ছে। দুইটাই বলা আছে, অপশন দেয় না এখানে। দুইটাই কালার কি, দুইটাই নেবেন। আসলে গ্রেডিয়েন্ট কালারটা আমি মানে কি বলবো আপনাদের, 100টা ওয়েবসাইট হলে মানে গ্রেডিয়েন্ট কালার আমি চোখে পড়ে না। আসলে ওয়েবসাইটে প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে অলওয়েজ দেখবেন মানে Solid ব্ল্যাক color। অ্যান্ড হোয়াইট বা কর্পোরেট কালার যেটাকে বলা হয় হোয়াইট, এটা অলওয়েজ একটা বেটার। কালার ইউজ হয় নাকি, যে কোনো একটা হ্যাঁ কালার? হ্যাঁ, মানে আসলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন কালার দিচ্ছে, মানে আমি আপনার দেখানোর জন্য, বাট এগুলো আসলে কিন্তু ভালো লাগে না, লাগে দেখাচ্ছি তাই। আচ্ছা, তো তো এখানে এই হচ্ছে বিষয়, কালার আচ্ছা গেল। স্যার, ভিডিও আর ইমেজ স্লাইডার ভিডিও, জাস্ট এই যে একটা ভিডিও এখানে লিংক দিয়ে দিবেন, ভিডিও প্লে হয়ে যাবে এখানে। ভিডিও লিংক, এই যে ইউটিউবের একটা ভিডিও এখানে দিয়ে দিবেন, ভিডিও প্লে হয়ে যাবে। আচ্ছা ইমেজ স্যার, স্লাইড শো দিলে এখানে এখানে আমি অ্যাড ইমেজ। চাচ্ছি যে ফুল পেজের একটা কালার দিব, এরপর কন্টেইনারের আলাদা আলাদা কালার দিব। এটা ওইটাও করতে কিভাবে পারবেন, করবো? করতে পারবেন। ওটা হচ্ছে তারপর আপনার পেজ সেটিংস এর ওই যে একটা কালার অপশন ছিল এখানে, এখান থেকে আপনি ওগুলো করে নেবেন। যেগুলো যেহেতু আপনার বাই ডিফল্ট এগুলা, এই পেজ সেটিংস এর এখান থেকে এগুলো করতে পারবেন সব। এখানে আপনার ওই যে আমাদের এই যে কালার, এই যে কালার, কালার আপনি এখান থেকে দিয়ে নেবেন। এখানে দিলে ফুল যে কালার দিবেন ওই কালার পুরো পেজে নিয়ে নিবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি দেন, এখন আমাদের তো রিলোড করবো না, এখন রিলোড করলে ফুল কালার নিয়ে নেবে। এটা হচ্ছে আপনার এই যে মানে টোটাল পেজের কালার। এখান থেকে টাইপোগ্রাফি আপনার এখানে নিতে পারবেন, এখান থেকে অনেক কিছু নিতে পারবেন, ওখান থেকে করে নেবেন এগুলা। আচ্ছা ভাইয়া, এই ভিডিও যে আমরা যদি লিংক দেবো, আমরা কি এমবেড লিংক দেবো এখানে, নাকি হচ্ছে পেজের এমনি না, ইয়ে? এমবেড না। এমবেডটা ওয়ার্ডপ্রেস আপডেট করে দিয়েছে, ওরা আসলে এমবেড করার দেয় না, ইউজ করে না। এটা সিকিউরিটি রিজন মেবি। এটা হচ্ছে জাস্ট লিংক দিয়ে দিবেন। এই যে এখানে তারা প্লেস হোল্ডার করে দিছে, এই যে বলেও দিচ্ছে। এলিমেন্ট অনেক স্মার্ট, আসলে ক্লু দিয়ে দেয়। এই যে আপনার প্রশ্ন আছে, ক্লু দিয়ে রাখছে, অনেক স্মার্ট এটা আসলে। তো এই যে এখানে অনেক অপশন দিয়েছে। স্টার্ট টাইম কোথায়? আপনার ভিডিও ধরেন 10 মিনিটের, 5 মিনিট থেকে শুরু হবে। ইন্ড কোথায় গিয়ে শেষ হবে? এই যে এখানে সেকেন্ডে, ইন সেকেন্ড। 5 মিনিট মানে কত সেকেন্ড বলেন? 5 মিনিট মানে 300 সেকেন্ড। 300 সেকেন্ড। 300 সেকেন্ড দিয়ে দিবেন যদি 5 মিনিট থেকে চালাইতে চান। শেষ হবে ধরেন আপনার 7 সেকেন্ডে, 400 সামথিং, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট সেকেন্ড এখানে বলে দিছে, দেখেন এই যে ইন সেকেন্ড, মিনিট দিবেন না। ঠিক আছে। প্লে ওয়ান্স মানে একবার প্লে হবে নাকি বারবার প্লে হবে? বর্তমানে আছে রিপিটেড। প্লে ওয়ান্স দিলে একবারই প্লে হবে। প্লে অন মোবাইল, মোবাইলে প্লে হবে কিনা, প্রাইভেসি মোড আছে কিনা, ব্যাকগ্রাউন্ড ফল ব্যাক মানে ভিডিও থাকবে ঠিক আছে, বাট তার উপর একটা ইমেজ থাকবে আর কি, একটা ব্যাকগ্রাউন্ড ফল ব্যাক, যেটা ওই যে ইউটিউবে থাম্বনেইল বলতে পারেন। ব্যাকগ্রাউন্ড ওভারলে, ওভারলে বলতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এটার উপরে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আরো কিছু ব্যাকগ্রাউন্ড আপনি সেট করবেন। ওভারলে যেটাকে বলা হচ্ছে, ওভারলে মানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আরো কিছু ব্যাকগ্রাউন্ড আপনি দিতে যাচ্ছেন, এবং ট্রান্সপারেন্সি আছে এখানে, এই যে দেখেন ট্রান্সপারেন্সি। তো এটা নর্মালি কালারের উপরে ঠিক ভালো লাগছে না। আপনি যদি একটা ইমেজ সেট করেন তাহলে ভালো দেখাবে। ধরেন এখানে আমি একটা ইমেজ দিয়েই দিই, একটা ইমেজ দিলাম জাস্ট লাইক এটা। ঠিক আছে, লেআউটটা থেকে ইমেজটার আমরা ধরেন মিনিমাম হাইটটা একটু দিলাম,
ইমেজটা মানে ভালো না, তো এই জন্য এরকম আসতেছে। দিলাম না, একটা ইমেজ সেট করছি আমরা স্টাইল থেকে, রাইট? ব্যাকগ্রাউন্ড থেকে একটা কি দিলাম, ইমেজ সেট করলাম। এটা একটা ইমেজ না, এটা কোথায় আছে বলেন তো? এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আছে, আমি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই। ওভারলে হচ্ছে এই ইমেজের উপরে আরেকটা কালার। এখানে কালারে ক্লিক করলাম। আমাদের ইমেজটা কিন্তু নর্মালি এরকম, হ্যাঁ নর্মালি এরকম আমাদের ইমেজটা, ফেটে গেছে আর কি। বাট এখান থেকে আপনি দেখেন ওভারলে সেট করে দিতে পারবেন। যেটার উপরে একটা ওভারলে সেট করবেন, ট্রান্সপারেন্সিটা বাড়ায় দেন, দেখছেন চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে কিন্তু, ওভারলেটা চেঞ্জ করে দিলাম আমরা। সুন্দর ইমেজ হলে ভালো লাগতো। বুঝতেছ, মানে বুঝতে পারছেন তো নাকি ব্যাপারটা? জি ভাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওভারলে দেখবেন, বর্ডার এগুলো থাক, বর্ডার টর্ডার আমরা অন্য সময় বুঝবো। অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে এই যে লেআউটটা আমরা করছি, এই লেআউটের মার্জিন আচ্ছা স্যার, টপে কত হবে? হ্যাঁ ভিডিওর অপশনটা দেখাইছেন, মনে হয় হ্যাঁ আমরা অনেকগুলো সাইটের মধ্যে নিয়ে গেলে মাউস রাখা ছাড়া ভিডিও ডাউন হয় না, যখন ভিডিওটার উপর মাউস রাখি তখন ভিডিও ডাউন হয়। এই অপশনটাও কি এখানে আছে? অপশন এখানে না থাকলে ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। আপনারা পারবেন? আপনাদের জাভাস্ক্রিপ্ট শিখাবো তো। এটা যে হোভার আছে, হোভারের আর নরমালের অপশনগুলো কি একই? আহ হবার মানে কি, মাউস নিয়ে গেলে কি হচ্ছে, আর আপনি হচ্ছে ক্লিক করলে কি হচ্ছে, ওটা তো হবারের কাজ না। হয়তো আপনি ক্লিক করলে ক্লিক হলো এটা হচ্ছে, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ অ্যাকশন, রাইট। আচ্ছা, তো এই যে এখানে অ্যাডভান্স, অসুবিধা না, ওটা আপনি না পারলেও জাভাস্ক্রিপ্ট যেহেতু পারবেন, জাভাস্ক্রিপ্টে করে ফেলতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, লেআউটে দেখেন, লেআউটে এখানে মার্জিন, টপ, রাইট, বটম, লেফট, প্যাডিং কেমন হবে, এইগুলো আর কি, অ্যালাইন সেলফ, হ্যাঁ অর্ডার, এখানে অনেক কিছু আছে। এগুলো আমরা দেখবো আস্তে ধীরে, অসুবিধা নাই। তো এই কন্টেইনারের মধ্যে দেখেন আমাদের কিন্তু আসলে অনেক কিছু এখানে আছে, তাই না? এখন এই কন্টেইনারের ভেতরে গিয়ে আমাদেরকে আরো কাজ করতে হবে, বাট আমি আজকে আর আপনাদের দেখাবো না, এতটুকুই দেখাবো, কারণ হচ্ছে আপনাদের কন্টেইনার পর্যন্ত এতটুকু প্র্যাকটিস করবেন। আর এই কন্টেইনারটা চাইলে আপনি কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। এখান থেকে জাস্ট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই যে চলে গেছে, ডিলিট। ক্লিক করেন, আবারও একটু প্রথম থেকে দেখাই। অ্যাড নিউ কন্টেইনার, ফ্লেক্স বক্স নিলাম, চলে আসলো, রাইট? আসছে। তো এখানে আসার পরে জাস্ট আমাদের এই জায়গায় ক্লিক করলে, ধরেন আপনি অন্য কোথাও ক্লিক করে রাখছেন, ধরেন এরকম আছে, এখন কিভাবে যাবেন ব্যাক? এখানে জাস্ট এই যে অপশনটা দেখছেন, এই অপশনটা, এই অপশনে ক্লিক করবেন, এডিট কন্টেইনার, এই যে এডিট কন্টেইনার অপশনটা এখানে চলে আসতেছে, এডিট কন্টেইনার। ওকে, আচ্ছা, তো এই এডিট কন্টেইনারের ভিতরে এতটুকু যে জিনিসগুলো দেখালাম, লেআউট টেআউট এগুলো তো করবেনই, পাশাপাশি এই কন্টেইনারের ভিতরে কিভাবে একটা এলিমেন্ট নিয়ে আসতে হয়, এই জিনিসটা দেখাই। এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করলে কি দেখাচ্ছে, এলিমেন্টস। প্লাস আইকনে ক্লিক করছি, এলিমেন্টস এর মধ্যে গিয়ে এখন আপনি কি নিয়ে আসবেন, সেই জিনিসটা আপনি এখানে এখন আনবেন। তো আমাদের শেপ দরকার না, ভেতরে শেপ দরকার। এখানে চাইলে কন্টেনারের ভিতরে আপনি আবারও কন্টেনার নিতে পারেন, চাইলে আরো কন্টেনার এখানে নিতে পারেন, অথবা কন্টেনার আমরা না নিয়ে আচ্ছা স্যার, এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ কন্টেনার দিয়ে হেডার ফুটার তৈরি করা যাবে না? হ্যাঁ করা যাবে, কন্টেনার দিয়েও করা যাবে, বাট প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা করতে হবে, তারা না। হুম। আচ্ছা স্যার, কোনটা সহজ হয়, কন্টেনার দিয়ে করলে না ইয়েটা? না, ওইটা দিয়েই করবেন, হেডার ফুটার অলওয়েজ থিমের ইয়ে দিয়েই করবেন। তবে কিছু কিছু আচ্ছা। অ্যাডভান্স থিম আছে যারা হেডার ফুটার ওরা দেখাচ্ছে আপনার দেয়। আমি দেখাবো অ্যাডভান্সে যখন যাব, তখন আমি আপনার দেখাবো যে মোটামুটি এলিমেন্টর দিয়ে একটা সেকশন কিভাবে বানাবেন, বানিয়ে ওটা কিভাবে হেডারে সেট করবেন, করা যাবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার। তো এই কন্টেইনারের মধ্যে মূলত আমরা কি নিয়ে আসবো, যেহেতু একটা কন্টেইনার নিচ্ছি, আর কন্টেইনার দরকার নেই, হ্যাঁ কন্টেইনার নিয়ে না, ঝামেলা হবে। তো এখানে চাইলে এই যে এটা নিতে পারেন, গ্রিড নিতে পারেন, আচ্ছা স্যার, ই গ্রিডটা এখানে দিয়ে কমার্সের দেয়। ক্ষেত্রে কি গ্রিডটা বেশি ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ ই কমার্সের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গায় আমাদের দেখেন হচ্ছে আমরা কি নিলাম, আর একটা নতুন হচ্ছে আপনার একটা গ্রিড বক্স এখান থেকে নিয়ে নিলাম। তো ফ্লেক্স বক্স নেবেন নাকি গ্রিড নেবেন, এই যে এখানে বলে দিচ্ছে, এই যে দেখেন চমৎকার ভাবে, এই যে আপনি এখন জাস্ট এখানে ক্লিক করে আপনি এখন আপনার কি কি নিবেন সবগুলো জাস্ট এখান থেকে ড্রাগ করেন,
হেডিং দেন, দেওয়ার পরে আপনি আবারও হচ্ছে এখানে ক্লিক করে আপনার যেই যা যা প্রয়োজন আর কি, এই যে এখানে আপনি আরো নিতে পারেন, তো সবকিছু এখানে নিতে পারবেন। তো এটা আমরা আসলে পাশাপাশি কেন চলে যাচ্ছে কেউ বলতে পারবেন? আমরা হাইট উইডথ ঠিক করে দিই নাই। না না, হাইট ইউজের জন্য না, এইটা তো হচ্ছে ডাইরেকশন মূলত এটা আপনার ডিরেকশনের হ্যাঁ এটার বাইরে হয়ে গেছে। ডিরেকশনের কাজ না এটা, এটা তো মূলত আপনার ডিরেকশনের কাজ। তো এখান থেকে ডিরেকশন গুলো মূলত হচ্ছে আমাদের উম, ঠিক করে দিতে হবে। অটো ফ্লো বলছে, আচ্ছা অটো ফ্লো, ওয়েট, ওকে ওয়েট, আচ্ছা ডিলিট করে দিই। আচ্ছা সবগুলো আমি একদম ক্লিন করে দিলাম, আবার দেখেন। তো এই জায়গায় হচ্ছে আমাদের এটা কি একটা কন্টেনার আমরা নিয়ে নিছি, রাইট? কন্টেনার, এই কন্টেনার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কন্টেনার, একটা গ্রিড, যে কোনো একটা নিতেই পারেন, অসুবিধা নাই। আবার এই জায়গায় ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি অ্যাড নিউ কন্টেনার বা এখানে ডুপ্লিকেট, আরো অনেকগুলো অপশন এখানে আছে, বা এই যে স্ট্রাকচার বলতে একটা বিষয় আছে, কিভাবে আসবেন, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তো এই জিনিসগুলো আগে একটু দেখেন, তারপরে ওগুলো দেখি। এডিট কন্টেনার, এডিট কন্টেনার তো আগেই দেখাইছি, রাইট? এরপর কি ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে ধরুন আপনি একটা কাজ করছেন, কাজ করে ওই জিনিসটাকে আবার ডুপ্লিকেট করে দিচ্ছেন, এই জিনিসটা আর কি, হ্যাঁ ডুপ্লিকেট হয়ে গেছে। এই জায়গায় ক্লিক করে আপনি হচ্ছে অ্যাড নিউ কন্টেনার, নতুন আরেকটা কন্টেনার আপনার এর ভিতরে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা একটু বাইরে ব্যাক করি এবং ব্যাক করে দেখেন, আচ্ছা এখানে এই জিনিসটা কোথায় থেকে আসতেছে, এটা স্যার লেয়ারের অপশন, হ্যাঁ লেয়ার মানে লেয়ারের অপশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেয়ার অপশনটা, লেয়ার অপশনটা এই যে স্যার এখানে উপর মনে হয়, এই যে এটা, এটা নিচে ছিল না, এ উপরে দিয়ে দিছে, রাইট? এটা না, স্যার এই জি যে স্যার। যে এটা। আচ্ছা, এই জিনিসটা ছাড়া আপনাদের কাজ করতে অনেক ঝামেলা হয়ে যাবে, এই একটা জিনিস খুব গুরুত্বের সাথে দেখবেন। এটা নিচে ছিল, অনেক সময় আপনার থাকতেও পারে, এটা আপডেট করছে। এই অপশনে আসেন, স্ট্রাকচারে ক্লিক করবেন, এই যে স্ট্রাকচার দেখেন, স্ট্রাকচারে ক্লিক করার পর দেখেন আমরা কি কি কাজ করছি সবকিছু এখানে দেখাবে এই স্ট্রাকচারের মধ্যে। আমি আবারও ডিলিট করে দিই, ডিলিট। আমাদের এখন কন্টেনার কয়টা দেখেন তো, একটা কন্টেনার না, একটা কন্টেনার তো নাকি? জি স্যার। নাইস, একটা কন্টেনার, একটা কন্টেনার। এখন আমি ধরেন এই কন্টেনারটাকে, আমি ধরেন এখানে আরেকটা কন্টেনার নিব, আমি ধরেন ফ্লেক্স বক্স এবং আরেকটা কন্টেনার। দেখেন এখানে কি আপনি কয়টা কন্টেনার নিচ্ছেন এখন টোটাল? একটা দুইটা, ঠিক আছে, দুইটা কন্টেনার এখানে আমরা নিচ্ছি। আচ্ছা, তো এই জায়গায় আপনার হচ্ছে দেখাচ্ছে যে আপনি কি কি কন্টেনার নিয়েছেন, এই যে একটা কন্টেনার, এই যে একটা কন্টেনার, দুইটা কন্টেনার নিয়েছেন। তো মজার বিষয় হচ্ছে অনেক সময় আমাদের এই ধরার জন্য একটু ঝামেলা হয়ে যায়। আপনি এই কন্টেনার যদি ক্লিক করেন দেখবেন অটোমেটিক্যালি এই কন্টেনারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার এই কন্টেনার ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্টেনার দুইটার ভিতরে কিছুই রাখেনি। এটা চাইলে আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে এটা চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারেন, এই যে ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে এটা এখান থেকেও ডিলিট করে দিতে পারেন, চলে গেছে, কোনো কিছু নাই। এই জিনিসটা হচ্ছে এই যে স্ট্রাকচার, আপনাদের নিচেও থাকতে পারে, আবার এখানেও থাকতে একটু দেখবেন, এই যে এইরকম আইকন আর কি। আচ্ছা, তো এখানে নর্মালি হচ্ছে আমাদের এইভাবে আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে সিলেক্ট ইওর স্ট্রাকচার, এইটা আমরা একটু নিয়ে আসি। দেখেন দেখেন কন্টেইনারের মধ্যে আবার, কন্টেইনারের মধ্যে কি আছে এখানে বলেন তো? দুইটা কন্টেইনার শো করতেছে। তো দুইটা কন্টেইনারের মধ্যে এইটা হচ্ছে একটা, এটা একটা, রাইট? এই কন্টেইনারের মধ্যে কোনো কিছু নাই, এই কন্টেইনারের মধ্যেও কোনো কিছু নাই। আবার চাইলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইখান থেকে, আচ্ছা কন্টেনার, এই জিনিসটাতে আপনি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে অ্যাড নিউ কন্টেনার করেন। কয়টা হয়েছে দেখেন তো? তিনটা কন্টেনার হয়ে গেছে। মানে একটা দুইটা আর একটা সিঙ্গেল, হ্যাঁ, তিনটা। আমি চাইলে এই কন্টেনারটা এখান থেকেও, এই যে অ্যাড নিউ কন্টেনার দেখেন, চাইলে কয়টা কন্টেনার হয়ে গেল
আমাদের টোটাল 4টা। 1টা 2টা 3টা 4টা কন্টেনার কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবং চাইলে এই কন্টেনারগুলো আপনি এখানে ছোট করে নিতে পারবেন, চাইলে এগুলোকে আপনি বড় করেও নিতে পারেন, ইকুয়াল হাইট দিয়ে নিতে পারেন। আপনি এগুলো এখান থেকে এভাবে ঠিক করে নিতে পারেন, ড্রাগ ইন ড্রপ করেও নিতে পারেন। ঠিক আছে, এই যেভাবে ছোট বড় করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আর কি। তবে ইকুয়াল হাইট যদি লাগে ইকুয়াল হাইটও করে নিতে পারেন। স্ট্রাকচার আসে না পারো। ফার্স্ট কন্টেইনার, আমার এটা তো মেইন কন্টেইনার তাই না? মেইন কন্টেইনার, এই যে মেইন কন্টেইনার, তার ভিতরে 4টা কন্টেইনার। আমি চাচ্ছি প্রথম কন্টেইনার কাজ করবে, এই কন্টেইনারে ক্লিক করবেন। দেখেন এই কন্টেইনারে ক্লিক করার সাথে সাথে আমার এই পাশে কি এই কন্টেইনারের কাস্টমাইজেশনটা কিন্তু এখানে চলে আসছে, আসছে, চলে আসছে। এই কন্টেইনারে ক্লিক করলে দ্বিতীয় কন্টেইনারের কাস্টমাইজেশনটা চলে আসছে, এইটা 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 এইটা। বুঝা গেল? সো কন্টেইনারে এখানে আসি, আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলো একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ক্লাসিক এখানে রেড করে দিলাম, থাক। সেকেন্ড কন্টেইনারে যাই, সেকেন্ড কন্টেইনারে গিয়ে আমি হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করে দিই। আমি আসলে এই জিনিসগুলো আমি খুব একটা বেশি কমপ্লেক্সের দিকে নিয়ে যাচ্ছি না, কারণ ব্যাপারগুলো আসলে আপনাদের মাথায় একটু নিতে হবে। ঠিক আছে, তো আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু তো বাসায় প্র্যাকটিস করবেনই, মানে বেশি ইন্টারনালে চলে যাওয়ার দরকার নেই, হারাই যাবেন আর কি। ব্যাপারটা এরকমই। তারপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে আসেন, আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিই। তারপর এই যে দেখেন আমি কিন্তু কোথায় ক্লিক করতেছি, জাস্ট এখানে, এবং এখানে আমার সবগুলো চেঞ্জ করার অপশন কিন্তু দিয়ে দিচ্ছে। যে এই জিনিসটাই হচ্ছে মেইন ব্যাপার। এই যে বোঝা গেল কয়টা কন্টেইনার কাজ করলাম? 4টা কন্টেইনার কাজ করে ফেললাম। মেইন কন্টেইনার, তারপর 4টা কন্টেইনার। কোনো একটা যদি ডিলিট করতে চান কি করবেন? জাস্ট এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক ডিলিট। ডিলিট, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে, চলে গেছে। তো এইভাবে আপনি চাইলে এখানে কন্টেনার বাড়ায় দিতে পারেন। এই যে অ্যাড নিউ কন্টেনার করেন, এই যে নতুন কন্টেনার চলে আসছে, যত ইচ্ছে এখানে জাস্ট অ্যাড নিউ কন্টেনার চলে আসবে। আচ্ছা, আমরা যেটা ডিলিট করছি ওটা কি আর ব্যাক আনার কোনো প্রসেস আছে? ডিলিট করলে ওটা ব্যাক আনা কি যাবে? জি জি। স্যার কন্ট্রোল জেড দিলে আসে মনে হয়। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, হ্যাঁ আসবে। কন্ট্রোল জেড প্রেস করবেন, আসতেছে। আচ্ছা ঠিক আছে। এই যে কন্টেইনারে ক্লিক করবেন, এই কন্টেইনারে ক্লিক করে কন্ট্রোল জেড প্রেস করবেন, আসবে, আসতেছে। তা আমি মনে হয় এর চাইতে বেশি না দেখায় আপনাদের, বুঝছেন? এতটুকু আপনাদের একটু বাসায় ঘাটাঘাটি করেন, কন্টেইনার নিয়ে একদম ইয়ে করে ফেলেন। হ্যাঁ ওখানে যে ইমেজের ব্যাপারটা দেখাইছিলেন, ইমেজটা ফুল হ্যাঁ, উইথ হাইট ইমেজে, এটা ইমেজের ফুল উইথ কোনটা, কোন ইমেজের? এই কন্টেনার গুলো নেওয়ার আগে একটা ইমেজ দিয়ে দেখাইছিলেন যে এটা ইমেজ ফুল হাইট উইথ ইমেজে। কখন? মানে এখানে ইমেজ আনবেন এটা? জি স্যার, আপনি আনার পরে দেখাইছিলেন যে ফুল হাইট উইথ ইমেজে, ইমেজ কন্টেনার দখল করে ফেলছে ইমেজ একটা। ওভারলের কথা বলতেছে ভাই। ওভারলে? না 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 স্যার, এই কন্টেনার দেখানোর আগে একটা ইমেজ দিয়ে দেখাইছিলেন। এটা ইয়া ইমেজটা ফুল আইসা পড়ছিল, তো এখন আপনি ব্যাকগ্রাউন্ড বলছেন ইমেজের উপরে ওভারলে করলেন আপনি, সেটা বোধহয়। না না, এটা না, ওই আরেকজন এইটা এটা। এটা হ্যাঁ, আচ্ছা। এই যে ইমেজ নিয়ে আসবেন, তখন তো আমাদের ঝামেলা ছিল, কন্টেনার নিতে আমরা ঝামেলা করছিলাম, এই জন্য। কন্টেনার নিতে ঠিকঠাক থাকলে কোনো সমস্যা নাই এটা। এবং এই জিনিসটাকে দেখেন, আমি বলি, এই যে টোটাল ইমেজটা, এই ইমেজটাকে আপনি হচ্ছে আপনার ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারবেন, অসুবিধা নাই। কি করবেন? ওই জিনিসটা এখনো দেখাইনি আমি আপনাদের, এই জন্য চাপ দিচ্ছি না। আমরা স্ট্রাকচারে যাই, দেখেন এখানে আপনি ধরতে পারবেন না সহজে। নর্মালি এখানে যে ক্লিক করে আমরা ধরবো, ধরাটা একটু জটিল। এই জন্য কি করবেন, স্ট্রাকচারে যাবেন, স্ট্রাকচারে গিয়ে ফার্স্ট কন্টেইনার, ফার্স্ট কন্টেইনার ভেতর কি আছে দেখেন তো এখন। এই যে ইমেজ দেখছেন, ইমেজ। তো এই ইমেজটাতে ক্লিক করলে এই যে দেখেন ইমেজের অপশন গুলো চলে আসতেছে। ইমেজটা কেমন হবে এখানে সাইজ, এই যে এখানে বলে দিতে পারবেন। কাস্টম দিয়ে আমরা হচ্ছে এখানে সাইজ টাইজ এখন বলে দিতে পারবো আর কি। হ্যাঁ, তো এগুলোর দিকে আমি যাচ্ছি না, মানে একটু বেশি অ্যাডভান্স বা প্রেশার হয়ে যাবে অনেকের জন্য। স্যার আমরা ওইটা নেক্সট ক্লাসে মানে ইমেজের আপনি নিচে হচ্ছে কোনো যখন টাইটেল হেডিং দিছিলেন, হেডিংটা হচ্ছে গিয়ে অন্য কন্টেনারে চলে যাচ্ছিল, আর হচ্ছে কি ইমেজটা আলাদা কন্টেনারে চলে আসতেছিল, হ্যাঁ, মানে ওটা আর একই সমস্যা হবে না, কন্টেনার ওটা আর থেকে। সমস্যা নেই।
ওইটা কোনো সমস্যা নাই, ওইটা হচ্ছে আপনার এই যে কন্টেইনারের জন্য হচ্ছিল, হ্যাঁ কন্টেইনারের জন্য হচ্ছে, এখন তো আর যাচ্ছে না, এই যে এখন আর যাবে না, এখন আপনি যে কোনো না, কিছু মানে নেন। এখন যদি আমি হেডিং ইনক্লুড করি তাহলে ওটা তো অন্য কন্টেনারে চলে যাবে, মানে আমি যদি ইমেজের উপর হেডিং রাখতে চাই আচ্ছা তখন। করেন আমি দেখাই, করেন, কেন যাবে। স্যার আমি ইমেজের নিচে আরেকটা কন্টেইনারে যাই, কন্টেইনারে গিয়ে আচ্ছা এই যে এখানে ডিরেকশন বলে দিতে হবে, যেহেতু কন্টেইনার, এই যে কন্টেইনার আগেরটা আমাদের রো ছিল, এই যে এটা ভার্টিক্যাল করতে হবে, ভার্টিক্যাল আছে, সবকিছু ঠিকঠাক, অসুবিধা নাই। দেন হচ্ছে আমরা আমাদের ব্যাকে চলে আসলাম, ইমেজ হেডিং আনবো তাই বলতেছেন, এই যে হেডিং আনেন, হেডিং এই যে সেট করেন এখানে, এই যে হেডিং চলে আসবে। হ্যাঁ, এবার ঠিক আছে, প্রথমবার হচ্ছে এটা আলাদা কন্টেনারে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওটাই তো বললাম, কন্টেইনারটাকে আগে হচ্ছে আপনার ঠিক করে নিতে হবে, কন্টেইনার গুলো আগে ঠিক করে নিয়ে দেন আপনি এখন এখানে যত ইচ্ছা কাজ করবেন। এই হেডিংটা যদি পিকচারের নিচে দিতে চাই, নিচে দিবেন, এই যে জাস্ট এখান থেকেও করতে পারেন এবং এখান থেকেও করবেন, আপনারা এখানে না করে এখানে করবেন, এই যে হেডিংটাকে মাউসের বাটন প্রেস করে ধরেন, ধরে এই যে নিচে নামাই দেন, এই দেখবেন অটোমেটিক্যালি নিচে চলে আসবে, এই যে কন্টেইনারের ভিতরে ইমেজ এবং হেডিং, এগুলো আমি পরে দেখাবো, মানে কালকের ক্লাসে দেখাবো, আমি এই জন্য আসলে আপনাদের প্রেশার দিচ্ছি না, আপনার কন্টেইনারটা আগে দেখেন, দেখবেন কন্টেইনার বাসায় প্র্যাকটিস করতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, এই জন্য আর ভিতরের দিকে যাচ্ছি না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, আপনাদের এই সপ্তাহে কিন্তু 3টা ক্লাস নিব, এই সপ্তাহে 3টা ক্লাস নিব, আজকে 27 তারিখ নিলাম, 29 তারিখ নিব, এবং 1 তারিখে তো আপনাদের ছুটি আছে, তাহলে কি 30 তারিখে নিয়ে দিব নাকি? না স্যার 1 তারিখে নিলে ভালো হবে, এটা আচ্ছা দেখি আমি, ভাইয়া এই সপ্তাহে 2টা ক্লাস হলেই ভালো, কারণ 3টা জুলুম হয়ে যায়। আমি 3টা ক্লাস নিতে চাইছিলাম, বাট আমি দেখি আমি আবার হচ্ছে রাজশাহীতে যাইতে পারি, যদি ভাইয়া না যাই 2টাই নেন, ক্লাস নিব। ভাইয়া 3টে নিয়ে নিন না, 2টা নেন ভাইয়া, আমি বুঝতে পারছি, প্র্যাকটিস করেন, দেখি আপনাদের কতদূর কি অবস্থা, বাট আমাকে বলেন অনেক আজকের জুলুম ক্লাসটা, হয়ে যায়। আজকের ক্লাসটা কিন্তু আমি আবার রিভিউ করি, পেজ থেকে শুরু করে এই যে পেজের এই অংশটা দেখবেন, খুব ভালোভাবে দেখবেন, কাজ বেশি না, বাট একটু বুঝার আছে, বুঝে বুঝে দেখবেন। দ্বিতীয়ত একখানে প্লাগইন, হোমওয়ার্ক দিয়ে দিতে পারেন, এটা হ্যাঁ মনে হয় ভালো হবে। হোমওয়ার্ক তো দিচ্ছি, এই যে তারপরে হচ্ছে এই যে কন্টেইনারটা আপনারা করবেন, এইরকম ভাবে করবেন, ঠিক আছে, জাস্ট কন্টেইনার কালারটা দিবেন, আর কিছু আমার এক্সপেকটেশন নাই, বাট আপনারা যদি বেশি কিছু করতে পারেন অসুবিধা না, বাট আমার এক্সপেকটেশন হচ্ছে জাস্ট এই যে জাস্ট এরকম করবেন, অন্তত 4টা কন্টেইনার নিতে পারেন কিনা করে আমাকে দেখাবেন, আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তা এইটা আপনারা এই ক্লাসটা আপলোড দিয়ে দিয়েন আপলোড তাড়াতাড়ি। ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, প্লেলিস্ট, ও ভালো কথা, আপনাদের হচ্ছে প্লেলিস্টের যে ব্যাপারটা, প্লেলিস্ট পাইছেন না ভিডিওর? হ্যাঁ পাইছি পাইছেন। পাই আর নাই যেটা তো। করবেন সেটা হচ্ছে আপনাদের, আমি ফেসবুকে হচ্ছে একটা প্লেলিস্ট দিয়েছি, যারা এইচটিএমএল সিএসএস এর এই বিষয়গুলো আমার এই প্লেলিস্ট থেকে আপনারা একটু দেখবেন, সবাই দেখবেন, এই যে আমি এখানে দিয়ে রাখছি এইচটিএমএল সিএসএস উইথ ফ্লেক্স এন্ড গ্রিড। ক্লাসের যে লিংকটা এটা কি গ্রুপের মধ্যে পিন করা নাই? ক্লাসের লিংক, জি ক্লাসের লিংক তো আপনাদের বলছি সেভ করে রাখবেন, আর ফিচার্ডে এখানে নাই, ফিচার্ডে নাই, আমি পোস্ট করে দেবো, নেক্সট ক্লাসের আগে পোস্ট করে ফিচার করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে আপনাদের লিংক, এটা ক্লাস লিংক, ঠিক আছে। আপনার হচ্ছে ভালো থাকেন, আমি দেখি নেক্সট ক্লাসে দেখা হবে, আর ওই কাজটা অবশ্যই করেন সবাই, হ্যাঁ। ওকে ভাইয়া ভাইয়া। আমার একটু সমস্যা গত ক্লাসে একটা প্রবলেম ছিল, এটা কি একটু বলবো? কি প্রবলেম? যে ফুটার বিল্ডিং এর সময় আপনি গত ক্লাসে দেখাইছিলেন যে মানে একটা বিজনেস আওয়ার নিয়ে একটা প্লাগইন ইনস্টল করে দেখাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে উইজেটে ব্রাউজ করলে ওইটা শো করতেছিল। উইজেটে শো করে না? হ্যাঁ হ্যাঁ, এখন আমি হচ্ছে গিয়ে ওই একই স্টাইলের অন্য একটা প্লাগইন ইনস্টল করছি, কিন্তু ওইটা আবার শো করতেছে। আপনি যেটা করছেন হয় ওটা শো এরকম, করছে। এরকম অনেক সময় হয়, প্লাগইন আসলে যে সবগুলো উইজেটে ওভাবে সাপোর্ট করবে না, কিছু সময় উইজেটে আপনার সাপোর্ট করে না, কিছু কিছু প্লাগইন আছে সাপোর্ট করে না, বাট ওগুলো শর্ট কোড বা বিভিন্ন কিছু আছে যেগুলো দিয়ে নিয়ে আসতে হয়, শর্ট কোডের ব্যাপার থাকে, শর্ট কোড আবার যে কোনো জায়গায় ইউজ করা যায়, আমি আপনাকে দেখাই তাহলে দেবো, এটা অসুবিধা কিভাবে নেই। বুঝবো কোনগুলো মানে
ইউজ করা যাবে উইজেট আর কি। যখন দেখতেছেন উইজেটে আপনি পাচ্ছেন না, তখন বিকল্প মানে এটা আসলে সময় বলে দিবে যে আসলে কখন কোনটা আপনি কি কোন সিস্টেমে কাজ করবেন। এই হচ্ছে ব্যাপার। স্যার আমার একটা প্রবলেম ছিল, ভাইয়া, সেটা হ্যাঁ হচ্ছে যে ফুটারের মধ্যে যখন আমি সোশ্যাল লিঙ্কটা নিলাম, হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে যে আমি যখন শো করাইতেছিলাম তখন এটা সাদা কালো আসতেছিল আর কি, রঙিন আসতেছিল না কোনোভাবে। বুঝতে পারছি অসুবিধা না ভাই। আপনাদের হচ্ছে এই স্লটে আমি হচ্ছে আপনাদের ওই আইকনের একটু সমস্যা ছিলই, লাস্ট ক্লাসেও আমরা প্রবলেম ফেস করছিলাম যে আমাদের হচ্ছে আমরা আমাদের ইচ্ছে মতো আইকনটা কালারটা আসলে দিতে পারতেছিলাম না, প্রবলেম ছিল আর কি, একটু প্রবলেম হয় ওখানে। আর অসুবিধা না, ওগুলো আমি দেখে দিব না, হ্যাঁ স্যার দেখে দিব। এলিমেন্টর প্রো আর পেজ যে থিমটা আছে এটা কখন দিবেন? আমি দেখি দিয়ে দিব কালকে। আমার কাছে আসলে যেটা আছে ওটা আমি আর দিতে যাচ্ছি না, কারণ ওটা একটু ঝামেলা করতেছে। আমি নতুন করে নিয়ে আপনাদের দিয়ে দিব। আর আমি গ্রুপে দেয়া রাখছি 2টা এলিমেন্টর। বা ওই যে ভাই যেটা দিছে ওটা ইউজ করতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে। ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন। ওই যে এলিমেন্টরটা ওইখানে আমি করতে পারতেছি না, এই যখন দিতেছি তখন এই যে সেভ মোড অন করার জন্য বলতেছে, এখানে এই যে ডিসেবল। এটা হচ্ছে একবার অন অফ করে নেন, অ্যাপাসি মাইস্কুলটা অন অফ করে নেন। এখন কি করতে পারি? অন অফ করেন, জাস্ট এটা একবার বন্ধ করেন। কোনটা বন্ধ ভাইয়া? করে এই যে সার্ভার থেকে অ্যাপাসি মাইস্কুলটা হ্যাঁ হ্যাঁ। এভাবে অফ করেন, অফ করে আবার অন করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আমাদের কি রোল দেওয়া হবে, রোল নাম্বার? রোল নাম্বার পাননি কয়জন আপনারা? হ্যাঁ, আমি পাই নাই। স্যার পান নাই আমিও মনে হয়, তো পাই নাই। 10-12 জনের মতো আপনার মনে হয় রোল পান নাই, বাকিরা সবাই পাইছেন। আমিও আমি রোল পাই অলরেডি নাই। জানা নাম্বার কি রাখছি। ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট খুব একটা এখন না, বাট হচ্ছে স্যার আপনাদের। এটা দিয়ে দিলে ভালো হয়, আজকে দিয়ে দিবেন। হ্যাঁ না, এটা তো আসলে আমি দিই না, এটা তো মোটামুটি আপনাদের ড্রিমল্যান্ড আইডি থেকে ক্লাস হচ্ছে তো, ওদের একটা প্রসিডিউর আছে। আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিয়ে দিব না, অসুবিধা নেই, ওনাদের সাথে কথা বলে সবারটাই মোটামুটি দিচ্ছে, আস্তে যে দিচ্ছে আপনারাও পেয়ে যাবেন। স্যার আমরা তো আপনার ওই ফ্রি ক্লাস থেকে আসছি, আমাদেরকে হ্যাঁ দেন নাই। বুঝতে পারছি। ঠিক আছে অসুবিধা না, আমি শেষ করি। হ্যাঁ আমি একটু জি আসলে ভাইয়া। ওই যে একটু ব্যস্ত আছি, তো একটু শেষ করি। আর নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে কালকের দিন পরে। আপনার একটু গ্রুপে হচ্ছে কাজগুলো কালকের মধ্যে জমা দিয়েন। ভাইয়া, নেক্সট ক্লাস হলো আল্লাহ মঙ্গলবারে না? আজকে কি বার? আজকে রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, ও কালকের দিন আচ্ছা পরেই, আচ্ছা আচ্ছা এটাই বললাম তো। জি জি। এলিমেন্টরের গ্রুপে আবার একটু দিয়ে দিয়েন ভাইয়া, কে কোন ভাই ওই যে দিয়েছেন। ইয়া ভাইয়া, কে জানো আপনার নাম কি? আপাতত দিয়ে দিয়েন, যেটা আছে ওটা দিয়ে দিয়েন, আমি পেলে আমি আবার আপনাকে দিয়ে দিব নি। চলে গেছে জি আমি। ভাই। আমার ঠিক কাছে আছে, প্রো থ্যাংক ইউ। আছে, আমি প্রো ভার্সনটা দিয়ে দেবো। ওকে দিয়ে দিন স্যার, ভাইয়া, তাহলে দিয়ে আসসালামু দিন। আলাইকুম হ্যাঁ ভাই। আশরাফুল ভাই।